প্রোডাক্ট যখন ধরে থাকি তখন হচ্ছে গিয়ে হয় না, থাম্বনেইলটা ওঠে না। যখন কথা বলি তখন হচ্ছে থাম্বনেইলটা আসে। আচ্ছা, ক্রস পোস্ট হয় নাই? আল্লাহ হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে জেলাক্সিয়ার সঙ্গে। জেলাক্সিয়াতে কিন্তু বিশাল বড় ধামাকা অফার যাচ্ছে আমাদের 500 টাকা ধানমন্ডি আউটলেটে, সীমান্ত সম্ভার ধানমন্ডি জেলাক্সিয়ার আউটলেটে। আপনারা যদি 500 টাকার শপিং করেন তাহলে আপনারা কিন্তু 1500 টাকার মধ্যে শপিং করার সুযোগ পাচ্ছেন। মিনিমাম পারচেস 500 টাকা হইতে হবে। তুমি আমার রসমালাই, আল্লাহ থ্যাংক ইউ। সুজানা আপু ওয়ালাইকুম আসসালাম। আজকে কি লুক করবা? তানিয়া আপু দেখা যাক আজকে কি লুক করব। সো আজকে হচ্ছে আমি না কখনো চিন্তা করে আসি না কি লুক করব। সো তোমার মেকআপ লাইভের জন্য শুধু অপেক্ষায় থাকি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। সো আমি অ্যাড্রেসটা বলে দেই। ধানমন্ডি সীমান্ত সম্ভার লেভেল 2 শপ নাম্বার 1088। এটা হচ্ছে আমাদের জেলাক্সিয়ার শপিং মলের তোমার আউটলেটের অ্যাড্রেসটা বলে দিলাম। মিনিমাম 500 টাকার পারচেস করলে তোমরা 15 টাকার শপিংও করতে পারতেছো। অ্যান্ড 15 টাকা কিন্তু অনেক ইন্টারেস্টিং প্রোডাক্ট থাকবে, শুধুমাত্র ধানমন্ডি আউটলেটে, অনলাইনে অ্যাপ্লিকেবল না। এছাড়াও তোমরা সারা বাংলাদেশ থেকেই জেলাক্সিয়ার পণ্য কিনতে পারো, সেটা হচ্ছে অনলাইন অর্ডারের মাধ্যমে। সাইদাবিদ হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপু তুমি কেমন আছো? 10 কি হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি আপু আলহামদুলিল্লাহ, দোয়া কইরো। অনেক খাটতেছি, অনেক কষ্ট করতেছি, অ্যান্ড খুবই খারাপ লাগে। আজকে ফুল কাট ক্রিজ করবো না, স্পটলাইট করব। স্পটলাইট কিছু একটা করি, বলো আমাকে কি মনে আছে? হ্যাঁ মনে আছে, মনে থাকবে না কেন? আজকে এই প্যালেটটা ইউজ করবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টুইস্ট প্যালেট। আজকে এই ফাউন্ডেশনটা ইউজ করবো এবং তোমাদের সবার পছন্দের এই যে শিমারগুলা, লুজ গ্লিটারগুলা, এগুলো আজকে ইউজ করবো। সো এখন হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা কনসিলার, এটা দিয়ে আই বেসটা ক্রিয়েট করবো। না অলরেডি আইব্রোটাকে হাইড করছি, দেখো নর্মাল কনসিলারগুলোর চাইতে এটা দিয়ে কি সুন্দর করে মানে হাইড হয়ে যায়। হ্যাঁ আপু মনে আছে, কেন মনে থাকবে না? আমাকে একবারও রিপ্লাই করো না তুমি। কিম সুমাইয়া, আহারে আপু আই এম সো সরি। এই যে দেখো তোমাকে রিপ্লাই করে ফেললাম। কমেন্ট আসলে সবসময় না পাওয়া যায় না, তোমরা হচ্ছে একটু বেশি বেশি করে কমেন্ট করবে, দেখবো আমি রিপ্লাই করে দিব। হ্যাঁ, আজকে স্পটলাইট, ওকে আজকে আমরা স্পটলাইট করি। অ্যান্ড সি দ্য পিগমেন্টেশন, এটার কভারেজ অনেক বেশি। ওয়ালাইকুম আসসালাম, তোমার অপেক্ষায় ছিলাম। জি আপু, সাদিয়া আরফিন জিম আপু থ্যাংক ইউ সো মাচ। আমার স্পটলাইট অনেক পছন্দ। হ্যাঁ আমি জানি তো তুমি স্পটলাইট এবার ঈদের মধ্যে করবা, কিন্তু আজকে ঠিক টাইমে লাইভ আসতে পারলাম। হাফসা আপু হ্যাঁ আজকে ঠিক টাইমে চলে আসছো। আপু ফেয়ারওয়েলে ব্ল্যাক শাড়ি পরবো, ব্ল্যাক শাড়িতে ফ্লোরাল প্রিন্ট করা আছে। এর সাথে কি টাইপের লুক? আপু একটু সফট টাইপের লুক করবা, যেহেতু ফেয়ারওয়েল খুব বেশি বোল্ড কোনো লুক করার দরকার নাই, একটু সফট টাইপের কিছু একটা করো। হ্যাঁ, কার স্কুল কলেজের অনুষ্ঠানগুলোতে গিয়ে দেখবে একটু সফট সাজলেই ভালো লাগে দেখতে। স্পঞ্জটা না আমি ধুয়ে আনলাম, করে রাখছি। স্পটলাইট তো অনেক কঠিন, ট্রাই করো। হেই ফাতেমাতুজ জোহরা আপু, আপু যদি মনে না থাকে আমার নামটা বলেন দেখি। তোমার নামটা আল্লাহ মহা মুসিবতে পড়লাম। তুমি কয়েকদিন আমাকে তোমার নামটা মনে করাবা, দেখবা মনে থাকবে সব সময়, কারণ আমার অনেকের নামই মনে থাকে। তোমার নাম সামিরা না? সামিরা আর সামিয়া আপু, বলো ভুল বলছি? ভুল বললে ভাই জানি না, আমি অনেক সময় ভুলে যাই। সেফা আপু হ্যালো। আচ্ছা আচ্ছা, আমাকে না মিডল সেকশনে ভাল লাগে নাকি সাইড সেকশন করলে ভাল লাগে বলো তো? লেট করে ফেললাম নাকি? না মাত্র আইবেস করলাম, কই লেট করছো? এই যে এটা দিয়ে আজকে আইবেস করছি, ঠিক আছে। বাট কাটকুইজের ক্ষেত্রে না আমি এটা ইউজ করি না, এটার কারণ তোমাদেরকে বলছি, বিকজ এটা যেহেতু একটু ক্রিমি টেক্সচারের, সো যেটা হয় কাটকুইজটা ফেটে যায়। এই জন্য দেখা যায় অন্য কনসিলার দিয়ে আমাদের কাটকুইজটা করতে হবে। সো এটা যারা নিবা, এটা দিয়ে বেস করতে পারবা, আইবেস ক্রিয়েট করতে পারবা, অ্যান্ড তোমার আইব্রো কার্ভ আউট করতে পারবা, কিন্তু এটা দিয়ে কাটক্রিজ করা যায় না, ঠিক আছে। কাটক্রিজের জন্য সবসময় একটু গিয়ে থিক টাইপের কনসিলারগুলো যেগুলো ভালো এগুলাই ব্যবহার করবে, যেগুলো লিকুইড কনসিলার। আপু তুমি সুপারসে 30 আওয়ারের শেড কোনটা ইউজ করো? আমি 22 নাম্বার শেডটা ইউজ করি। আশরাফ মল্লিক ওয়ালাইকুম আসসালাম। আপু তুমি আমাকে ভুলে গেছো? না 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 ভুলি নাই, সত্যি ভুলি নাই। এই যে তোমার নাম ভুলে গেছি হয়তো, তোমাকে ভুলি নাই।
এইটা হচ্ছে গিয়ে সাইড সেকশনে, আচ্ছা ঠিক আছে। সো এইটা হচ্ছে গিয়ে আমরা ইউজ করব। এটা কিন্তু হচ্ছে জালাক্সিয়া থেকে আমাকে সেন্ড করেছিল, অ্যান্ড অনেক কালার্স আছে এটার মধ্যে। টুইস্ট প্যালেট, হ্যাঁ টুইস্ট প্যালেট, এটা বিউটি গ্লাসের টুইস্ট প্যালেট। মিডলেও ভালো লাগে, এবার সাইড সেকশনে বেশি ভালো লাগে। আচ্ছা মিডলেই বেশি করি আসলে। চলে আসছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা অনেকে না মেরুন টাইপের একটা লুক দেখতে চাচ্ছিল, তোমরা যদি বলো আচ্ছা এই মেরুন গোল্ডেন কাট ক্রিস্টা করে দেখাবো আমাকে। যে এইটার ভিতরে একটা আয়না আছে গোল, ওইটা একটু দিবা। সবসময় তো সাইড সেকশন করো, আজকে একটু মিডল সেকশন করো দেখি। না সবসময় আমি মিডল সেকশন করি, আজকে সাইডে করছি, ভুল বললা। তুমি যখন লাইভ করো তখন তোমার বেবি কার কাছে থাকে? আমার আম্মুর কাছে থাকে। প্লিজ বলো আশরাফ মল্লিক আপু। কি বলবো? হাই প্রিটি, হ্যালো। আচ্ছা আজকে হচ্ছে একটু ফার্স্টে স্টার্ট করব আমরা, যেহেতু অনেকেই বলছিলা যে আপু একটু মেরুন টাইপের লুক করে দেখাও গোল্ডেনের সঙ্গে। তো আজকে আমি খুবই সিম্পলি হচ্ছে স্পটলাইটটা করব। আমার কমেন্ট আজকে দেখা যাচ্ছে না, আল্লাহ মাইশা বাবু তোমার কমেন্ট দেখছি তো, তুমি যা করো তাই ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে আমার কাছে সবভাবেই ভালো লাগে, তাই এত গরমে মেকআপ করে ঈদে কোথাও যাওয়ার ইচ্ছা নাই। আহারে আপু এটা আসলেও সত্যি কথা, ঈদের দিন প্রচুর গরম থাকে। আজকে বাইরে বের হয়ে আমি বুঝতে পারছি, মানে আমার মনে হচ্ছিল যে মরে যাবো, এত গরম। তার মধ্যে শাড়ি পরে বের হয়েছি, তাহলে বুঝো। তাও ভালো, শাড়িটা অনেক আরাম ছিল, সফট টাইপের একটা নরম একটা শাড়ি ছিল। আমার নাম মনে আছে আশরাফ মল্লিক। আল্লাহ তোমরা আমারে বুঝছো কি যে করো, তোমাদের সবাইকে আমার মনে থাকে, যেমন আইডি নেম দিয়ে মনে থাকে, মাঝে মধ্যে আমি নাম ভুলে যাই, সত্যি কথা। বাট তোমরা যে কমেন্ট করো আমি সবসময় জানি যে তোমরা কে কে কমেন্ট করো। আপু নিক্সের শেড কোনটা ইউজ করো? নিক্সে আমার শেড হচ্ছে ওয়ার্ম ভ্যানিলা, কিন্তু আমি কিনছি হচ্ছে ট্রু বিচটা দুইবারই। ট্রু বিচটা কেনার কারণ হচ্ছে ওটা পুরো পিওর একটা ওয়ার্ম টোন, তো ওই জন্য ওইটা কিনা হয়েছে আমার, একদম আমার স্কিনের সাথে মিলে যায়, সো এই জন্য ওইটা কেনা হয়েছে। বাট আমার যদি শেড জিজ্ঞেস করো সেক্ষেত্রে বলবো ওয়ার্ম ভ্যানিলা আমার শেড। অনেক গরম আজকে, হ্যাঁ রে আপু 2টা দিন ধরে প্রচুর গরম যাচ্ছে। সো কাটক্রিজের ক্ষেত্রে যে এই ধরনের স্পটলাইটগুলোর ক্ষেত্রে আমরা একটু রাউন্ডেড টাইপের রাখবো। এটা আজকে আজকে মাঝখানে কাটক্রিজ। আচ্ছা তুমি মনে হয় স্পটলাইটটার কথাই বলতেছো, আমিও আজকে স্পটলাইটটাই করতে চাচ্ছি। তোমার মেকআপ লাইভ দেখতে ভালো লাগে হুমায়রা আপু, থ্যাংক ইউ সো মাচ। আশরাফ মল্লিক আপু আমি তোমার রিপ্লাই করছি তো, সবগুলা রিপ্লাই করছি। আপু সুইটি ফেসে লং লাস্টিংয়ের জন্য, সুইটি ফেসে লং লাস্টিংয়ের জন্য টিপস দাও। আচ্ছা সোয়েট প্রুফ বেস মেকআপের জন্য হচ্ছে তোমাকে স্কিন কেয়ারটা প্রপারলি করতে হবে। স্কিনে আগে মেকআপের আগে ভালোভাবে টোনিং করে নিতে পারো, অ্যান্ড বরফ রাফ করে নিতে পারো, হ্যাঁ সুতি কাপড়ে প্যাচে। আপু আজকে মিডলে কাটরিজ, হ্যাঁ ওইটাই করব। এখন বৃষ্টি হচ্ছে না, দেখা যাবে ঈদের দিন বৃষ্টি নাও হইতে পারে। দেখো আজকে একটু কালারগুলো দেখাই দিও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কালারগুলো দেখা দিচ্ছি। এই যে ফার্স্টে এই কালারটা ব্যবহার করতেছি, এখনো অন্য কোনো কালারে যাই নাই, এই কালারটা ইউজ করলাম। হ্যাঁ আমার কথা তো বলোই না। আলিশা ইসলাম আপু, না আপু আমি জানি তুমি আসছো, বাট হয়তো কমেন্ট মিস গেছে। সো আমি হচ্ছে গিয়ে এখন একটু রেড কালারটা ইউজ করবো, যে মেরুন টাইপের শেড, এইটা এখন উপরে নিয়ে আসবো, তাহলে আমাদের মেরুন একটা কাট পিস চলে আসবে। যে ক্যাটের আর ম্যাজিকের মধ্যে আল্লাহ যে ক্যাট বেস্ট, যে ক্যাট আই ম্যাজিক আহামরি পাউডার না, এটা মনে রাখবা। আই ম্যাজিক অত একটা ভালো লাগে না। ঈদে বৃষ্টি হবে না, ঈদে বৃষ্টি হবে না। অবশ্য চিন্তা করো, বৃষ্টি হইলেও ভালো। দেখা যায় যখন বৃষ্টি না থাকবে তখন টুকুস করে বাইরে চলে যেতে পারবা, বৃষ্টি আসলে তাও অ্যাটলিস্ট কোথাও গিয়ে বসতে টসতে পারবা। কিন্তু যদি বেশি গরম থাকে তখন কিন্তু বের হইতে মন চাবে না। দেখো অনেক বেশি গরম থাকলে না আর বের হইতে ইচ্ছা করে না ঈদের দিন। নিক্সের শেড আপু বললাম তো ওয়ার্ম ভ্যানিলা আমার শেড। আমার শেড হচ্ছে ওয়ার্ম ভ্যানিলা, কিন্তু আমার ট্রু বেজটা কেনা হয়েছে। আপু এবার ঈদের জন্য সেম রঙের জামা নিয়েছি, তাই আমি হচ্ছে গিয়ে এই জন্য এই লুকটা করলাম। মেরুন কালার লুকের অনেক রিকোয়েস্ট ছিল। ঈদে অনেক গরম পড়ে, হ্যাঁ আসলে ঈদে অনেক গরম পড়ে, ঈদে প্রচুর গরম পড়ে।
এসে পড়েছি তোমাকে দেখতে, কানিস ফাতেমা আপু। হাই আপু, আমাকে দেখা যায় হানিউম, তোমাকে না আমি হাইনুম পরে ফেলি শুধু, হানিউম মারিয়া আপু। অবশ্যই দেখা যায়। ড্রেসটা কোথা থেকে আপু? ড্রেসটা গত না ঈদে না আরশের বার্থডেতে নিছিলাম, আমার না খেয়াল নাই বুঝছো। এটার সঙ্গে ওড়নাও আছে, বাট ওড়নাটা রেখে আসছি আজকে, ওড়নাটা অনেক ফুলে থাকে এই কারণে। আমার একদম মনে থাকে না মাঝের মধ্যে যে কোথা থেকে কোনটা নিছি, 1 বছর ঘুরতেই আমার ভুলে যাই সব। আপু তোমার কথা এত সুন্দর কেন? থ্যাংক ইউ আপু। এমডি সাফায়েত। আচ্ছা আপু তোমার পেজ কি ঠিক হয়েছে? না আপু আমার পেজ এখনো ঠিক হয় নাই, আমি জানি না কি হবে, কিভাবে কি করব, কোনো কিছুই পাইতেছি না আপু। আমার স্বামী আমাকে আরো 5,000 টাকা দিছে সিম্পল জামা কিনতে। এবার তো তোমারই, বাহ মাশাল্লাহ। আপু ঈদ শপিং করছো? না একটু একটু করছি, হ্যাঁ একটু একটু, জাস্ট 1-2টা ড্রেস মনে হয় নেওয়া হয়েছে। এখনো ওইভাবে মেইন ড্রেস যেটা ওইটা পছন্দ করতে পারি না, বিকজ ওইভাবে ঘোরারই সুযোগ পাচ্ছি না, কাজ করতে করতে দম নেওয়ার সময় নেই। আমার সবসময় লাস্ট মোমেন্টে শপিং করা হয়, আর খুবই আফসোস থাকে যে আমার হচ্ছে গিয়ে সবাই কিনে টিনে ফেলে, তারপর গিয়ে আমি কিনি। আজকে বিকেলে লাইভে 400, ওটা পারফেক্টর পেজ থেকে ছিলাম তো, সো ওই কারণে। সো আমি যেটা হয় লাস্টে সবার শপিং টপিং করা শেষে ঝেড়ে মুছে যেগুলো ফালাই যে ওগুলো আমি নিয়ে আসি, আমার মনে হয় বুঝছো। আমার মনে হয় সুন্দর সুন্দর ড্রেসগুলো সবাই আগেই কিনে ফেলে, কারণ আমি তো মার্কেটে যাই লাস্ট মোমেন্টে, কারণ আমি যতবারই চিন্তা করি ঈদের আগে আগে শপিং করব, হয় না। এবার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আসলে আমার পেজের এই অবস্থাটা, মন একদমই সায় দিচ্ছিল না, মন ভালোও লাগতেছিল না। আমার কিছু মন ভালো না থাকলে কি পছন্দ হবে বলো? ইভেন এখন পর্যন্ত না আমার ওই আনন্দটাই কাজ করতেছে না, অ্যান্ড অনেক কিছুই চিন্তা করে হচ্ছে কি ঈদ আনন্দ অনেকাংশেই কমে আসে। আপু আমার ড্রাই কম্বিনেশন স্কিন, কোন ফাউন্ডেশনটা কি ইউজ করব? ড্রাই টু কম্বিনেশন স্কিন তুমি হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্ক ইউজ করতে পারো, এলেগার্লের প্রো কাভারেজ ইউজ করতে পারো, জেলাক্সিয়াতে সব অ্যাভেলেবেল আছে। জেলাক্সিয়াতে হচ্ছে এলেগার্লের প্রো কাভারেজটা অনেক জোস একটা ফাউন্ডেশন, ট্রাই করে দেখতে পারো, পরে আমাকে থ্যাঙ্কস দিও। আপু নিক্সের কোন, আল্লাহ আপু তোমাকে আমি কয়বার বলবো বলো, অনেকবার বলে ফেলছি। আপু চিনতে পারছো নরিন ফারিয়া আপু? হ্যাঁ আপু অবশ্যই চিনতে পারছি। ভাইরে ভাই মার্কেটে যাবে, হ্যাঁ আসলেও মার্কেটে অনেক, এই ভয়ে হচ্ছে গিয়ে আমি আরো মার্কেটে যাই না। তোমাদের ভাইয়া বলতেছে দেখো না মার্কেটে গেলে কি হয়, লাইন ধরে ধরে শপিং করতে হবে। আমি তো সেটাই দেখতেছি, এখন চিন্তা করছি যে অফ টাইমে মার্কেটে যাবো, যে টাইমে মানুষ যায় না বুঝছো। এখন অনেকে আমার মতোই চিন্তা করবে যে হ্যাঁ আমিও অফ টাইমেই যাবো, ওই টাইমে গিয়ে গিয়ে দেখবা ভিড় করবে। যেমন একটা সময় আগে বাইরে বের হইতাম না, আমরা বাইরে বের হওয়ার সময় চিন্তা করতাম কি, আচ্ছা দুপুর দিক দিয়ে বের হবো, দুপুর দিক দিয়ে তো মানুষ কম থাকে রাস্তাঘাটে, এটা এই চিন্তা করে সবাই দুপুরেই বের হয়, পরে দেখা যায় যে টাইমে ভিড় হওয়ার কথা ওই টাইমে ভিড় হয় না। হাই আপু আমার নেম হানিউম, হ্যাঁ বাট ইউনি উচ্চারণটা প্রবলেম হয় সবারই পড়তে, হ্যাঁ আসলেও। হাই নুপুরমণি বিশ্বাস আপু, তুমি এটা কি লাগাইছো প্রোফাইল পিকচারে? এটা কিসের ছবি লাগাইছো তুমি? শামসাপুর ছবি? আমি না আংটিটা এই আঙ্গুলে পড়ি। আপু তোমাকে আমি ইউটিউবে থেকে, ও আচ্ছা আমাকে ইউটিউব থেকে চিন্তা। তোমার মাথায় উকুন হলে উকুন কমানোর জন্য কি করো আমাকে প্লিজ বলো। আমার মাথায় সত্যি কথা বলতে আমার মাথার এই জায়গাটা অনেক গরম থাকে। আম্মু বলে যে যাদের মাথার ভিতরে নাকি গরম বেশি থাকে, বা এই যে এই জায়গাগুলা, আমার কিন্তু এখানে চুল অনেক ফ্রিজি হয়ে যায় ঘামের কারণে, হ্যাঁ এই জায়গাগুলো খুব গরম। তো যাদের নাকি মাথার এই জায়গাগুলো গরম বেশি থাকে তাদের মাথায় নাকি উকুন থাকে না। আর এটা সত্যি কথা, আমার মাথায় উকুন হলে না উকুন বেয়ে বেয়ে হেঁটে হেঁটে নেমে নেমে চলে যায়, কারণ আমার মাথায় উকুন বসবাস করার অনুপযোগী একটা জায়গা। তো ওইভাবে কখনো উকুন হয় না, বাট একবার হয়েছিল, তখন হচ্ছে আম্মুই সবগুলা উকুন পুরা রাত বসে বসে, আমি ঘুমাইছি, আম্মুই হচ্ছে গিয়ে বসে বসে সব এনে ফেলে। তো আম্মু ছাড়া আসলে উকুন মানে কিভাবে ইয়ে করা যায়, মাথা থেকে সরানো যায়, এটা আমার জানা নাই। সুমায়া সরকার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আমি শাড়ি পরে বসে আছি, মেকআপ করবো। ওয়াও আচ্ছা, পরে ছবি দিও আমাকে। আমি এখন কাট পিসটা করি, এখন কমেন্ট নাও পড়তে পারি। আমাকে কমানোর আপু, এই রূপাঞ্জলি রাজাপু একটু হেল্প করো না, কেমনে কমাইতে হবে? উকুনের না ইয়ে আছে, শ্যাম্পু আছে, শ্যাম্পু দিলেও তো কমে যায় শুনছি, উকুনের শ্যাম্পু দিলে তো কমে যায়। আবার অনেক পার্লারে না এগুলো ট্রিটমেন্ট দেয়, দেখো জিজ্ঞেস করলেই হবে, অনেকগুলো পার্লার আছে। প্রোফাইল পিকচার সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর, আমি পুরো ক্রাশ খেয়ে গেছি তোমাকে দেখে। আমার তোমার এই প্রোফাইল পিকচার দেখে। এটা হচ্ছে ফুপু আমার ছবি দিচ্ছ না তুমি,
শামসের ফুপু আপু এমএনের লুজ পাউডারটা কেমন হবে? এমএনের লুজ পাউডারটা ভালো হবে আপু। অনেকদিন পর তোমাকে হ্যাপি দেখতেছি। আসলে কি করব, আমি মানে মানুষটা এমন যে বেশি দিন দুঃখ ধরে রাখতে পারি না, সামনে আগায় যাওয়ার চেষ্টা করি। মাঝে মধ্যে খুব বেশি ডিপ্রেশন কাজ করে, তারপরও হাসি। তারপরে হচ্ছে গিয়ে আমি যখন অনেক বেশি ডিপ্রেস থাকি আমার অনেক বেশি ক্ষুধা লাগে, অনেক বেশি খাইতে ইচ্ছা করে, কি উল্টাপাল্টা আমার সব কিছু জানো না। সো আমার আসলে দেখা যায় যে আমি আমার এই মন খারাপ, এই ডিপ্রেশন এগুলোকে সাইডে রেখে দিই সব সময়, খুব বেশি সামনে আনি না, কারণ আমার ভাল লাগে না, বুঝছো? নাহলে তো বাঁচার উপায় থাকবে না যদি এত কিছু চিন্তা করি। আর যারা তোমার জন্য খারাপ সিচুয়েশন গুলাকে ক্রিয়েট করে বা তোমাকে আনহ্যাপি দেখতে চায়, তারা যাতে কোনোভাবেই হচ্ছে তোমাকে আনহ্যাপি না করতে পারে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবা, কারণ তারা চাই তুমি আনহ্যাপি থাকো। যারা তোমার পিছনে অলওয়েজ লেগে থাকে, বুঝছো, যারা হচ্ছে অলওয়েজ পিছনে লেগে থাকে, তারা তোমাকে আনহ্যাপি দেখতে চায়, তারা তোমার মুখ ভার দেখতে চায়, তারা তোমাকে কষ্টে দেখতে চায়। সেই জন্য বেশি বেশি হাসবা, বেশি বেশি ফুর্তি করবা, বেশি বেশি হচ্ছে গিয়ে মানুষকে দেখাবা তোমার অনেক হ্যাপি, যাতে তোমার ওই মানে হ্যাপিনেস দেখে ওরা আরো জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে শেষ হয়ে যায়, বুঝছো? নিজের আনহ্যাপিনেস হচ্ছে গিয়ে কাউকে দেখাবা না, তুমি যে আনহ্যাপি। লাইক দিয়ে আসলাম তোমার পেজে, থ্যাংক ইউ সো মাচ আপু। ঈদের মার্কেট না রে আপু, শেষ হয় নাই ভাই, এখনো শেষ করতে পারি নাই, শুরুই করলাম না, শেষ। এই যে দেখো একটা কথা বলি, আগে কাটরিজ করতে অনেকে টাইম লাগতো, এখন 10 মিনিটও লাগে না। ওয়াও, আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম তানজিন তাইবা আপু, আমার কমেন্টই পড়ো না কখনো, একবারে চলে গেলাম টাটা। আল্লাহ, আলিশা আপু তোমার কমেন্ট আমি 2টা পড়ছি, তাও বলো পড়ি না, আমি খালি নাম পড়ি নাই মনে হয়। আলিশা ইসলাম, এই যে দেখো পড়ছি। এই যে দেখো একটা জিনিস আমি চিন্তা করি, এই যে ঈদের মধ্যে আমি ওই দিন কান্না করছি যে রোজার মাস, রমজান মাস, অন্য কোনো সময় হলে আমি কানতাম না, বাট রমজান মাস আমি অনেকের কাজ নিয়ে রাখছি, আমি যদি এই মুহূর্তে কাজ করতে না পারি, মানে আমি কি করব? আমি পুরো দিশেহারা হয়ে কিন্তু লাইভে আসছি, তোমাদের সামনে আসছি, কারণ তোমরা আমার বড় সাপোর্ট। হ্যাঁ, তোমাদের এই সাপোর্টটা আমার আমার অনেক বেশি দরকার আমার কাজের ক্ষেত্রে, কারণ আমার কাজটাকে যদি তোমরা অ্যাপ্রিসিয়েটই না করো আমি কি কাজ করব? সেই কারণে ওই দিন আমি লাইভটা করছি। তো আমি একটা জিনিসই চিন্তা করি যে কোনো কিছু ধরে বসে থাকতে নাই, সামনে আগে যেতে হবে। যেমন এর পরের দিনেরই ঘটনা, যেদিন আমার পেজের কাহিনী হলো তার পরের দিনেরই ঘটনা, বঙ্গর যে ট্র্যাজেডিটা, মানে বঙ্গ মার্কেটের যে ট্র্যাজেডি, হ্যাঁ ট্র্যাজেডি। সো আমার এই মুখ দিয়েগুলো বের হইতে চায় না, যাই হোক, যে ঘটনাটা ঘটলো, ওই ঘটনার পরে আমি নিজেকে খালি এটাই চিন্তা করলাম যে এতগুলা মানুষ, এতগুলা দোকান, এতগুলো হচ্ছে গিয়ে মানে ফ্যামিলি, এরা কিভাবে সামলায় উঠবে, এরা কিভাবে আগে বাড়বে? এই ঘটনাটা হওয়ার পরে না আমার মনে হলো যে আমি আরেকটু বেশি স্ট্রং হয়ে গেলাম, যে দেখো ওদের তো সব কিছু শেষ হয়ে গেছে, একেবারে শেষ হয়ে গেছে, ওদেরকে শূন্য থেকে শুরু করতে হবে, কিন্তু আমার তো সব শেষ হয়ে যায় নাই, অন্তত আমি তো ধরে রাখতে পারছি, আমার তো হচ্ছে গিয়ে জিনিসটা একেবারে চলে যায় নাই, সব কিছু মিলায় নিজেকে অনেক শক্ত বানাই ফেলছি যে না, এগুলো ধরে রাখা দরকার নাই, এগুলো ধরে রাখলে হচ্ছে গিয়ে আগে বাড়তে পারবো না। এখন এই যে বঙ্গতে যে ঘটনাটা ঘটছে, নারা যদি শুধু এগুলো নিয়ে ধরে বসে থাকে তাহলে তোরা লাইফে কখনোই আগে বাড়তে পারবে না, মানে কখনোই ঘুরে দাঁড়াইতে পারবে না। মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকবে, মানুষকে ঘুরে দাঁড়াইতে হবে, এটা আমি অলওয়েজ মনে করি। সুমায়া সরকার, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ভালোবাসা। আদিবারেশ কি আপু, হাই, কি অবস্থা? ফোরা ফাউন্ডেশনটা ভালো আপু, আমার কানতে মন চাইতেছে। আল্লাহ সায়দা আবিদ আপু কাইদো না, আমি এই যে পড়ছি দেখো, রূপাঞ্জল রাজা পুচুল পড়া কি হবে আপু, লেট হয়ে গেল। পুষ্পি আপু, না লেট হয় না, এই যে দেখো কথা বলতে বলতে 2টা কাট ক্রিজ 2 রকম বানায় ফেলতেছি, কিন্তু পরে আবার বলবা লাইভ শেষে আপু কি মেকআপ করছে 2টা 2 রকম। আপু তোমার মেকআপ সব চেয়ে প্রিয় আপু, হ্যাঁ থ্যাংক ইউ। আপু ফাউন্ডেশনটা কেমন? সিলভিয়া জাহান আপু, ফয়রা ফাউন্ডেশনের রিভিউ অলরেডি আমার চ্যানেলে আছে, খুবই ভালো আপু। ফয়রা ফাউন্ডেশন অনেক ভালো বলে দিলাম। মটুসি আপুকে ভুলে যাও, না 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 না, ভুলি নাই মটুসি আপু, তোমাকে আমি ভুলি নাই, কিন্তু তুমি এতদিন পরে তুমি কই থেকে আমাকে মনে পড়লো বলো? আপু কম্বিনেশন স্কিনে 7 প্রাইমার ভালো হবে, কম্বিনেশন স্কিনে ভালো হবে আপু। এই যারা মেকআপ মিস্ট্রি বাই মাহি থেকে কমেন্ট করতেছো, এই পেজ থেকে করো, মাহিজ মেকওভার থেকে করো। মাহিজ মেকওভার হচ্ছে ক্যাপশনে ট্যাগ করে দেওয়া আছে, হ্যাঁ।
আম গাছে আম হয়, কুমড়ো হয় চালে, দূরে থেকে কিস দিলাম, তুলে নাও গালে, নিয়ে নিলাম। একটা হেল্প করবেন আপু? করো না আপু। আচ্ছা আশরাফ মল্লিক, হ্যাঁ বলো আপু, কি হেল্প বলো, অবশ্যই যদি পারি করব। তোমার শেড ফয়রা ফাউন্ডেশন, আমার শেড হচ্ছে ওয়ার্ম পিচ। আমি বহুত দিন পরেই, কারণ তোমার পেজে, ও হো আপু ওইটাতে তোমাকে না আমি খুঁজেই পাই না, ব্যান্ড লিস্টে অনেকের নামই খুঁজে পাওয়া যায় না। কেমন আছো আপু, চিনতে পারছো? ওই যে ওয়ারিতে দেখা হয়েছিল, আয়েশা আহমেদ শোভা আপু। হাই আপু, কি অবস্থা, কেমন আছো? আজকে ওয়ারিতে পারফেক্ট হতে অনেকের সাথে দেখা হয়েছে, ইভেন একজন আমাকে লিখছে যে আপু তোমার সাথে কথা বলতে চাইছিলাম। কথা যে কেন বলে না, আমি তো কথা বলি সবার সাথে, কিন্তু আসলে হয়তো বলে নাই, আমি লাইভে ছিলাম এই কারণে হয়তো বলে নাই, যেহেতু লাইভের মধ্যে এই কারণে। বাট কথা বললে আমি অবশ্যই কথা বলতাম। আইব্রো ভিডিও দিয়ে না, আচ্ছা ঠিক আছে দিব। জাকারিয়া রাবিয়া আপু, কতদিন পর আসছো আমাকে দেখতে। বৈশাখী আফ্রিদি আপু, কেমন আছো সুন্দরী? আমি লেট, হ্যাঁ তুমি আজকে লেট। আপু তোমার ভিডিও দেখে মেকআপ করা শিখছি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আপু পাকিস্তানি লুক ভিডিও দিলা না, আচ্ছা চেষ্টা করবো দেওয়ার। এখন হচ্ছে এই ক্রিজের মধ্যে আমরা কালার অ্যাড করি, তারপরে হচ্ছে আমরা গ্লিটার অ্যাড করব। পানি খাবা, আচ্ছা এটা মনে হয় রূপাঞ্জলা যে পোকারে যেন কি বলতেছে, কেমন আছো? আচ্ছা আদিবারাস কি আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আদিবারাস কি আপু, তুমি আমার কমেন্ট শুনো না কেন? আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি কেমন আছো। আফ্রিদি আপু, বৈশাখী আফ্রিদি আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। এই জন্যই তো তোমাকে বলবো না ফোন দিয়ে কি হয়েছে, আমি অনেক ট্র্যাজেডির মধ্যে, এই ট্র্যাজেডি কথাটা মুখ দিয়ে আসতে চায় না, দিয়ে গেলাম। কি হয়েছে আপু? আচ্ছা আপু এত দূর থেকে কি তুলে না যা ফিল করতো? না মাঝে মাঝে তুলেও নেওয়া যায়, সমস্যা নাই। এখন আমি ব্রাশ খুঁজবো, ব্রাশ খুঁজতে খুঁজতে কতক্ষণ অজ্ঞান হইতে হবে না। হাই আপু, জানো আমি W7 ফাউন্ডেশনের ফার্স্টে ডার্ক শেড কিনছি, পরে W7 এর লাইট শেড কনসিলার কিনে ফেলছি। কি করব, ডার্ক শেডের সাথে ওই যে লাইট শেডটা ভালোভাবে মিক্স করে দেখো তোমার শেডটা আসে কিনা। তোমাকে হাসি মুখেই ভালো লাগে, তামান্না আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। মায়া চৌধুরী এখন ওই পেজ থেকে কমেন্ট করতে মরে যাচ্ছে। মায়া আপু, এই যে দেখছো, এই যে আমি বারবার বলি, ক্যাপশনে লেখা আছে যে মাহিজ মেকওভারে জয়েন করো, ওই পেজ থেকে কমেন্ট করো, না হলে হচ্ছে আমি তোমাদের কমেন্ট পাই না। রূপাঞ্জল রাজ আপু তো দেখি ডক্টর হয়ে গেছে, কি সুন্দর ডিটেলস দিয়ে দিচ্ছ। মাইশা রহমান প্রাপ্তি, হ্যাঁ রূপাঞ্জল রাজ আপু অনেক বেশি কিছু জানে কিন্তু। FJ ঐশী, কি অবস্থা আপু, কেমন আছো তুমি? আমার পেজ এখনো ঠিক হয় নাই ডিয়ার, দোয়া করো যাতে ঠিক হয়ে যায়। আর তুমি আমার পেজ খুঁজে পাও না, এরকম অনেকেই আছে আমার পেজ খুঁজে পায় না, কি হয়েছে আমি জানি না। তুমি অনেক সুন্দর করে বলে মেকআপ করো, তাই তোমাকে এত ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। টেকনিকের W7 এর প্রাইমারের ভিতরে কোনটা ভালো হবে? টেকনিকার W7 এর মধ্যে W7টাই ভালো হবে, ঠিক আছে। হ্যাঁ আপু মিক্স করছি, লাইট হয়ে যায় বেশি, অল্প মিক্স করবা, তাহলে হালকা মিক্স করবা, খুব বেশি মিক্স করবা না, তাহলে হচ্ছে কি ঠিক হবে। যদি বেশি মিক্স করে ফেলো তাহলে বেশি সাদা হয়ে যাবে। এখন এই কাট ক্রিজের এখানে আমরা একটুখানি করে হচ্ছে গিয়ে শিমার শেডটা দিচ্ছি। আইব্রো ভিডিও আমার ইউটিউবে আছে ডিয়ার, কেমন আছো আপু, তুমি আমাকে চিনতে পারছো? ওয়ারিতে দেখা হল, হ্যাঁ আপু তোমাকে চিনছি আপু, ওয়ারিতে দেখা হয়েছিল। ফয়রা ফাউন্ডেশনের শেড হচ্ছে ওয়ার্ম পিচ। আপি, আচ্ছা আমি তোমার ছোট বোন বলতেছি, তুমি কার সাথে কথা বলো কমেন্টে রিপ্লাই দিতেছো, বুঝি নাই। ওর নাম তুতুল, ওর নামটা একটু বলো। হ্যালো তুতুল আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আফরানিলা, ম্যাজিকাল্লা, এত প্রশ্ন কই থেকে রিপ্লাই দিই আমি, বলো ম্যাজিকের শেড কোনটা? ম্যাজিক ফাউন্ডেশনের শেড নাকি কনসিলারের শেড? আপু অ্যাপসের ফাউন্ডেশনটা কেমন কম্বিনেশন? অনেক ভালো, অনেক ভালো, বেস্ট একটা ফাউন্ডেশন, কিনলে রিগ্রেট করবা না। লিকুইড ব্লাশ কোনটা ভালো? লিকুইড ব্লাশ আমি হচ্ছে গিয়ে যেগুলো ইউজ করি ওগুলো হচ্ছে দুবাই হল বিডিতে পাওয়া যায় শুধুমাত্র, ওদের কাছেই, আর কোথাও পাওয়া যায় না। ওদেরগুলোর মতো ভালো আমি এখন পর্যন্ত একটাও ইউজ করি না, যেটা সত্যি কথা, আমার স্টকে আমার কালেকশনে আর কি নাই। এটা সিলভারটা শিমার, দাঁড়াও দেখাই দিচ্ছি, শিমারটা দেখাই দিচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড, একটু অ্যাপ্লাই করে নিই, নাহলে এই যে দেখো ফেটে ফেটে যাইতেছে, একটা সেকেন্ড দাঁড়াও। ব্রাশ দিয়ে শিমার আমি কখনোই অ্যাপ্লাই করতে পারি না। ওকে এইটা ইউজ করেছি শিমার, হ্যাঁ এই যে এই কালারটা একটু হোয়াইটিশ শ্যাম্পেন টাইপের একটা কালার,
ড্রেস, তোমার ড্রেস পার্পলিশ গ্রে আপু, ড্রেস পার্পলিশ গ্রে, ও আচ্ছা তোমার ড্রেসের কথা বলছো। আপু তোমার মতো কবে এত সুন্দর করে মেকআপ করতে পারবো? ইনশাআল্লাহ পারবা আপু, তোমাদের কাউকেই ভুলি নাই, ভুলে শুধু আমাকে। এই না টুম্পা আপু, কি বলো, তোমাকে কেন ভুলবো আমি? এখন হচ্ছে গ্লিটার দিব, এই যে এই গ্লিটারগুলো দিব, কেন ভুলবো বলো? তোমাকে এত কিউট লাগে। আজকে 2টা গ্লিটার দিব, আজকে হচ্ছে চাঙ্কি ট্যাপের গ্লিটারটাও দিব আজকে, দাঁড়াও, এই যে এই চাঙ্কি গ্লিটারটাও দিব আজকে। আপু আইব্রো ভিডিও আছে তো আমার চ্যানেল, লিকুইড ব্লাশ কোনটা আপু এখন তো দেখাতে পারতেছি না, বাট আমার আগের পেজে একটা রিল আছে, ওই রিলের মধ্যে দেখতে পারো চাইলে, বা আমি রিসেন্ট চেষ্টা করবো আপলোড করে দেওয়ার। আচ্ছা নাম্বারগুলো একটু পরে বলতেছি, সীমারের আগে হচ্ছে এটাকে ভালো মতো ব্লেন্ড করে নেই। মিরপুর 14, মিরপুর 14 কি তোমার বাসার অ্যাড্রেস দিতেছো নাকি? ওই আইডিতে কত মেসেজ দিছি, রিপ্লাই পাই নাই, তারপর মাহিজ মেকওভারে দিয়ে দিছি সুমায়া সরকার। আচ্ছা আপু সমস্যা না, হুদা বিউটি ফাউন্ডেশনটা অনেক ভালো, পুরা ফুল কাভারেজ ব্রাইডাল একটা ফাউন্ডেশন, এইচডি কোয়ালিটির একটা বেস পাবা। তুমি কত ভালো সবার কমেন্টের রিপ্লাই, দেখো তুমি বলতেছো আমি কত ভালো সবার কমেন্টের রিপ্লাই দিই, আর কতজন বলে আমি সবার কমেন্ট পড়ি না, কেমন লাগে বলো? আপু বলো না, একটা সার্টিফিকেট নিতে তোমার থেকে কতদিন টাইম লাগবে? আপু 3 days ক্লাসের পরে আমি সার্টিফিকেট দিই, 3 days আমি ভালো মতো প্র্যাকটিস সেশনের পরেই হচ্ছে সার্টিফিকেটটা প্রোভাইড করি, এমনি এমনি সার্টিফিকেটটা দেওয়া হয় না। সো হচ্ছে আমার সার্টিফিকেটের জন্য হচ্ছে 3 days ক্লাসটা করতে পারো। সার্টিফিকেট ম্যাটার করে না আপু, কাজটা ম্যাটার করে, এটা মনে রাখবা। একটা আর্টিস্টের কখনোই সার্টিফিকেট লাগে না, তার কাজটাই আসল, ঠিক আছে? আমি মনে করি পার্সোনালি, এটা কার কি মতামত আমি জানি না, বাট আমার পার্সোনালি যেটা মনে হয় সেটাই আমি তোমাকে বললাম। আজকে তোমাকে অনেক টায়ার্ড লাগতেছে, আমি আজকে সকালবেলা একটা মেকআপ টিউটোরিয়াল শ্যুট করছি, মেকআপ টিউটোরিয়াল শ্যুট করে মেকআপটাকে চেহারা থেকে রিমুভ করছি, রিমুভ করার পরে আমি আবার মেকআপ করছি, মেকআপ করে আমি হচ্ছে আরেকটা লাইভের জন্য বাইরে গেছি, বাইরে যাওয়ার পরে আমি লাইভ করার পরে একটু হচ্ছে মার্কেটে গেছিলাম শপিংয়ের জন্য, একটু ঘুরে দেন হচ্ছে ইফতার বাইরে করে বাসায় এসে ওই মেকআপ তুলে আবার তোমাদের সামনে লাইভে বসছি। তাহলে বলো আমাকে কেমনে হচ্ছে ফ্রেশ ফ্রেশ লাগবে? তুমি কি তাহলে আমি ফোন দিব? হ্যাঁ আমি বিশ্বাস করি, অবশ্যই একজন মুসলমান হিসেবে এটা কেন বিশ্বাস করব না, বিশ্বাস করি। অনেকদিন পর তোমাকে দেখছি অধরা মাহি, হ্যাঁ আমি কিন্তু প্রতিদিন আসি, তাও তুমি আমাকে কেন অনেকদিন পর পর দেখো? ব্রাশ সেটটা দেখাও আপু, ব্রাশ সেট আপু এগুলো মানজির অ্যাভেলেবেল আছে, সবই হচ্ছে তোমার ইয়েতে পাচ্ছ, জালাজিয়া পাচ্ছ, কারণ আমার এক এক ব্রাশ সেট আমি সবসময় মানজিটা সাজেস্ট করে থাকি। ওকে ওয়েল, এখন আমরা গ্লিটার দিব, তার উপরে চাঙ্কি গ্লিটার দিব। গ্লিটারটা দেওয়ার জন্য আমি যেটা করব, একটা ছোট্ট ব্রাশ লাগবে, এই ব্রাশটা দিয়ে দিব না ভাই, অন্য একটা ব্রাশ নেই, একটু অন্য কোনো ব্রাশ ভাই, ওয়েট ওয়েট ওয়েট, এটা দিয়ে দিব, হ্যাঁ এটা দিয়েই দিই, ব্যাপার না। আর একটু গ্লিটার দেবো তুমি, থ্যাংক ইউ সো মাচ। 3 টাইম কি 3 টাইম? তুমি কি 3বার কমেন্ট করছো এটা বলতেছো? আমি দেখি নাই। আগে মিডলে একটু গ্লিটার দিব, হ্যাঁ। মাইশা রহমান প্রাপ্তি বুবু কিন্তু আমার হচ্ছে অনলাইন ক্লাসের স্টুডেন্ট ছিল। আপনি শপিং করি নাই, শেষ হয় নাই এখনো, জাস্ট অল্প অল্প মানে একটু হালকা হালকা শুরু করছি আর কি। গ্লিটারগুলো দিলে না চোখে সৌন্দর্যটাই একদম চেঞ্জ হয়ে যায়, চোখের একদম অন্যরকম একটা সুন্দর লাগে এই গ্লিটারগুলোতে। গ্লিটারগুলো দেওয়ার সময় তোমাদের কমেন্ট পড়তে যাই আর আমার চোখের ভিতরে ঢুকে যায়। আপু আমাকে দেখো না, জান্নাতিরা আপু, আমি তোমাকে দেখছি, তোমার নাম পড়ি না আপু। সব ড্রেস শাড়ির সাথে যায় এমন একটা আইল্যাশের নাম বলো। জেলাক্সিয়াটা একটু কষ্ট করে ভিজিট করো, একটু কষ্ট করে ভিজিট করো, দেখবা একেবারে কোন ধরনের আইল্যাশ নাই, কোন রকমের তোমার লাগবে। রেড লিকুইড ব্লাশটা কেমন? রেড ওয়াইন এখন পর্যন্ত দেখি নাই মনে হয় আমি, নাকি দেখলেও আমি বলতে পারতেছি না, কারণ ইউজ করা হয় নাই। আচ্ছা এটা দিয়েই তো দেখি তো কেমন হয়। না এটা দিয়ে দিলে সুন্দর হয় না, গ্লিটার হচ্ছে একটু ফ্লাফি ব্রাশ দিয়ে আগে অ্যাপ্লাই করে নিতে হয়, তারপরে একটু দাঁড়াও। হ্যাঁ এই গ্লিটারগুলো অনেক উড়ে, দেখোই তো চোখের ভিতরে চলে যায়, তখন চোখে অনেক প্রবলেম হয় আমার, 2-3 দিন পুরো চোখ লাল হয়ে থাকবে। একটু দাঁড়াও, কমেন্ট যদি মিস হয় কেউ অধৈর্য হবে না, হ্যাঁ। গ্লিটারটা দিয়ে তারপর সবার কমেন্ট পড়তেছি, কারণ গ্লিটারগুলো অনেক মিহি টাইপের তো, সো উড়ে উড়ে চোখে চলে আসে।
জেলাক্সিয়া ফেভারিট পেজ আমারও। জেলাক্সিয়ার পেজ এবং আউটলেট দুটোই ভিজিট করতে পারো তোমরা। সো দ্যাটস দ্য আউটপুট। এখন হচ্ছে এটার মধ্যে আমরা ভালোভাবে দুইটা সাইড ব্লেন্ড করে দিব যাতে হচ্ছে দেখতে হার্শ না লাগে। সো আমি হচ্ছে যে কফি কালারটা ইউজ করছিলাম, কফি আর রেডি ইউজ করছি বেজের মধ্যে। সো এই দুটা থেকে একটা আমি নিচ্ছি, এই যে কফি কালারটা। আমার কিন্তু সুন্দর একটা ল্যাশ বক্স ওরা গিফট করছে জানো জেলাক্সিয়া, তাই তুমি যে অনেক শপিং করছো। ঈদের দিন ফোন দিয়ে সব বলবো কারণ আমি পার্লার নিয়ে বিজি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, ব্রঞ্জিংটা শিখিয়ে দিও ভিডিও মতো আজকে। আমার ফেস ফুটবলের মতো। আচ্ছা ব্রঞ্জিং অনেক সোজা, শিখাবো না পারলে। শামসের ফুপির মতো ফুটবল। আল্লাহ, কি ছবিটা দিছো! আমার যতবার তোমার ছবিটা দেখতেছে আমার খুব হাসি লাগতেছে। ঈদে কি আসবে লাইভে? চেষ্টা করবো, যদি তোমরা চাও দেখতে তাহলে আসবো, কারণ ঈদে সবাই তো নিজেকে নিয়ে একটু ব্যস্ত থাকে, এই জন্য আমি ঈদে কখনো লাইভ করি না। তোমার আই লুক মিস করবো সেই ভয়ে আমি বৈশা বৈশা খাইলাম আর তোমার মেকআপ দেখলাম, তাই। আচ্ছা এখন না আরেকটুখানি আমরা এটার উপরে চাঙ্কি টাইপের গ্লিটার, আপু সীমারগুলো কি দাঁতগুলো পারফেক্টলি বসে বাট বেশিক্ষণ স্টে নাও করতে পারে, এই জন্য আমি বলবো যে যদি স্টে করাইতে চাও সেই ক্ষেত্রে একটু গ্লু অ্যাড করে নিতে পারো। ঠিক আছে, দিলাম, এটা বোঝা যাচ্ছে না কেন? এই যে দেখো উইদাউট গ্লুও বসে, বাট একটু ভালো হয় গ্লু দিয়ে দিলে। প্লিজ আইসো, সকালে আইসো। আচ্ছা ঠিক আছে, সকালে তো অনেক কাজ থাকে, দেখি তারপরে যদি পারি। ছোট থাকতেই ভালো ছিলাম, ঈদের দিনে সকালবেলা ঘুম থেকে উঠতাম, ঘুম থেকে উঠে শাওয়ার টাওয়ার করে আগে নতুন জামা পরতাম, সাজুগুজু করতাম, পরে একটা ড্রেসের সঙ্গে ম্যাচিং একটা ব্যাগ অবশ্যই থাকবে, মানে সালামি নেওয়ার জন্য। সবার আগে তো ওই ব্যাগ থাকতেই হবে। ওই ব্যাগ নিয়ে হচ্ছে গিয়ে সবার বাসায় বাসায় যেতাম, মানে সালামি নিতাম, কি যে একটা অন্যরকমের আনন্দ ছিল। আর এখন তো সালামি দিতে দিতে ফকির হয়ে যাই। গরম লাগতেছে কেন? কি দিলাম কিছু তো বোঝা যাচ্ছে না, কেমন লাগে? লাইভের মধ্যে এই গ্লিটার বোঝা যায় না, বুঝছো? আপু গ্লিটার কোনটা কোনটা দিছো? গ্লিটার দিছি হচ্ছে BY353, আরেকটা হচ্ছে YJ822, BY353, YJ822, এই দুইটা ইউজ করছি। হ্যাঁ, বাট সামনাসামনি খুব ভালো লাগলো, লাইভের মধ্যে বোঝা যাচ্ছে না যে আমি কি কি দিছি। আই থিঙ্ক একটু জুম করে দেখাবো, নাহলে হচ্ছে না, জুম করেও দেখানো যায় না। আমি ছবি তুললে আই থিঙ্ক বোঝা যাবে। হ্যাঁ, কারণ এই গ্লিটারের সৌন্দর্য লাইভে বোঝানো অসম্ভব। ওকে, সুন্দর হয়েছে আপু, থ্যাংক ইউ। বলে এখন হচ্ছে আইল্যাশ পরে ফেলি, আমরা মাস্কারা লাগাবো। মাস্কারা হচ্ছে এসেন্সেরটাই দিব, এসেন্সেরটাই আমার ভালো লাগে ইউজ করতে। ছোটবেলার এই অন্যরকম ছিল, এখন সেই মজা নাই। হ্যাঁ আসলেও তোমার লাইভ দেখে জিকে বিউটি ব্লেন্ডার অর্ডার দিছি, আসলে জোস। থ্যাংক ইউ সো মাচ ফর অনেস্ট ফিডব্যাক। হানিউ মারিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে ট্রাস্ট করার জন্য। আমি লাইভে তোমাদেরকে বেস্ট জিনিসটাই সবসময় সাজেস্ট করার চেষ্টা করি, এবং সবসময় আমার কাছে যেটা ভালো লাগে আমি বলি। আপু তোমার কানের দুলটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা এখন আজকে না একটু ড্রামাটিক টাইপের ল্যাশ পরতে চাচ্ছিলাম। এই ল্যাশটা কি পরবো? আমার ল্যাশ গ্লু দরকার, আজকেও গেলাম আমি ভুলে গেছি ল্যাশ গ্লু কিনতে। ধ্যাত, স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনে নিয়ে চলে আসছি আজকে। স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনে নিয়ে আসছি, শুধু একটা সানস্ক্রিন, একটা হচ্ছে এসেন্স, আর একটা হচ্ছে তোমার কিনছি, কি জানো, একটা লিপস্টিকের প্যালেট কিনছি, অনেক ভালো। কি কালার ড্রেস নিছি? একটা হচ্ছে ইয়েলো, যেটা একদম সিম্পল, আর একটা নিছি হচ্ছে, ওটার কালারটা না আমি জানি না, মেবি এটা অলিভ টাইপের একটা কালার, না অলিভ না, মেবলিন স্ট্যান্ডার্ড জিরো অ্যান্ড কনসিলার। তোমার শেড কোনটা? ও আমার শেড হচ্ছে গিয়ে নিউট্রালাইজার। আমার শেড হচ্ছে নিউট্রালাইজার আপু মেবলিনে।
হাদিবার আজকে আপু তোমার কমেন্ট মাত্র পড়লাম তো, এই যে দেখো ফাতেমা তো জোহরা হাই আপু হ্যালো, আমিও ল্যাশ গ্লু কিনছি, আগেটা শুকিয়ে গেছে। আর বললো না, ল্যাশ গ্লুর অবস্থা ভালো না। আব্বু থাকতে বিকালে একবার হলেও বের হইতাম ঈদে, আর এখন বেরই হয় না। সবই আসলে এলোমেলো মানুষের লাইফ। আগেই আমরা বলি না যে আরে ভালো দিন কবে আসবে, ভালো দিন কবে আসবে। আমার কাছে মনে হয় কি ভালো দিনগুলাই চলে যায়, সামনে যত দিন আসে সবই হচ্ছে কি উলট পালট। আপু লিপস্টিকের প্যালেটটা দেখা। আচ্ছা আপু এখন তো সামনে নাই, পরে দেখাবো না, ভিডিও আপলোড করে দিব না, ঠিক আছে? সুন্দর একটা ভিডিও আপলোড করে দিব না, এখন আপাতত ল্যাশ পরি। সত্যি কথা। ওহ, আপুর চোখে সিরামটা কোন পেজে পাবো? কোথাও নাই, কোথাও পাও নাই। আচ্ছা আমি ইনবক্সে বলে দিব না। হ্যাঁ, জেলাক্সিয়াতে কে কে যাবা? আমি কালকে কোজারেক্সের ফেস ওয়াশ কিনছি, কোজারেক্সের ফেস ওয়াশ বেস্ট। কোজারেক্সের স্কিন কেয়ার প্রোডাক্ট মানে বেস্ট। আমি হচ্ছে আজকে ওদের স্নেলের যে একটা এসেন্স আছে ওইটা নিয়ে আসছি, অলরেডি চেহারা ইউজ করে বসে আছি। মানে আমি তো কোনো কিছু এনে ধৈর্য ধরতে পারি না, আগে ওইটারে ঘষে আমার যা হচ্ছে দেখতে হবে আমার ওইটা কেমন। আইনে আগে আমার গালের মধ্যে দিছি, আমার গালের মধ্যে দিছি, দিয়ে বসে আছি। কোজারেক্সের ফেস ওয়াশ ইউজ করছি এই নিয়ে আমি মনে হয় 3টা, এন্ড আমি আর চেঞ্জ করি নাই। শুনো না আপু, ব্রাইডাল ফাউন্ডেশন কোনটা ভালো হবে? বেশি ভারী বেস করে না, বেশি ভারী বেস না করে, বেশি ভারী বেস মেবলিন সুপারস্টার ট্রাই করতে পারো। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। তুমি আমার কমেন্ট পড়লাই না, আব্বুর কথা কইলা বুঝি নাই। ইউ আর সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ নুরুন নাহার আপু। আচ্ছা ওয়েট একটা সেকেন্ড, আমি না ল্যাশটা লাগাই না, আমার ল্যাশের গ্লুতে প্রবলেম, যেটা সত্যি কথা। হ্যাঁ, এই কারণে তোমরা ইদানিং দেখো ল্যাশ নিয়ে অনেক প্যারা খাচ্ছি। আজকেও আমি গেছি, আমার একটু যদি মনে থাকে যে আমি একটা ল্যাশ কিনে আনবো, গ্লু কিনে আনবো, আমার বিন্দু মাত্র মনে নাই, বুঝছো? বাসায় আসছি তখন মনে হয়েছে এসেন্সটা কেমন করে রয়েছে, কালকে দেখছি বাট অয়েল স্কিনে দেখে নেই নাই। না আমার কাছে ভালোই লাগছে, অয়েলির সাথে তো এটা কোনো মানে সম্পর্ক আছে বলে আমার মনে হয় না, কারণ এটা জাস্ট একটা এসেন্স। আর এই যে আমি স্কিনে অলরেডি অ্যাপ্লাই করা, স্কিনে কোনো রকমের মানে তেল টেল হাবি যাবে কিছুই তো দেখতেছি না। আমার কিন্তু নোজ এরিয়াটা অয়েলি, এমনভাবে করলে আরও মানাতো, কি করলে মানাই তো বুঝি নাই। কোজারেক্সের কোনটা কিনছো তুমি? আমি যেটা ইউজ করি ওটাতে তো কোনো স্মেল নাই। তুমি কি রেড কালারটা কিনছো, স্যালিসালিক যেটা? কাশি স্কিনে ফেলো, নাহলে সুপারস্টে কিনতে পারো। কাশিস হচ্ছে গিয়ে একটু হেভি বলা যায়। কোন ফাউন্ডেশনটা কিনবো? একদিন ক্লাস করতে চাই ইনশাল্লাহ আপু, ক্লাস তো নিব, আফটার ঈদ আবার ক্লাস নিব। আপু লেন্স পরি নাই কারণ চোখে সমস্যা, আমি প্রতিদিন লেন্স পরি না, মানে মিস দিয়ে দিয়ে পড়ি। হ্যাঁ, মিস দিয়ে দিয়ে পড়তে হয়, না হলে একটু প্রবলেম হয়, চোখ ফুলে যায়। আপু বলো না চালানা ব্র্যান্ডটা কেমন? ওইটার শুধু ব্লাশ প্যালেট একটা আছে না, ওইটাই ভালো, আর কিছু ভালো লাগে নাই। আপু আমার ফাউন্ডেশনটা আমার থেকে অনেক লাইট করা যায়, 5 শেড লাইট। আল্লাহ অনেক বেশি লাইট, তাহলে এটা কিভাবে কমাবো আপু? তাহলে তো তোমার এটার সঙ্গে যেটা হচ্ছে একটু ডার্ক স্কিনের যে ফাউন্ডেশন, অন্য একটা ডার্ক স্কিনের টোনের ফাউন্ডেশন কিনে ওটা মিক্স ম্যাচ করতে হবে। আপু আমার মেকআপ ক্লাসের কোর্সই আপু এখানে বলা হয় না, এটা হচ্ছে শুধুমাত্র ইনবক্সে বলা হয়। না ইয়েলো অ্যান্ড ব্লু আছে যে লো পিএইচ এর তো কোনো স্মেল নাই। আমি এই নিয়ে 3টা ইউজ করলাম, লো পিএইচ এর কোনো স্মেল নাই তো। তুমি একটু আগে খেয়ে টেস্ট করো। লো পিএইচ এর কিন্তু কোনো স্মেল নাই, আমি যে 3টা ইউজ করছি একটাতেও স্মেল নাই। আপু আই ম্যাজিকের ফাউন্ডেশনটা কেমন কভারেজ দেয়? আই ম্যাজিকের ফাউন্ডেশন আজকে ইউজ করবো, এটা খুবই সুন্দর একটা কভারেজ দেয়, ফুল কভারেজ। একটু ওয়েট করো, আমি জাস্ট হচ্ছে ল্যাশটা লাগাই। ল্যাশ গ্লু কিনে নিয়ে আসতে হবে, এটা আমি লিখে নিয়ে গেলে দেখবা কি যেখানে লিখে নিয়ে যাব ওই জিনিসই আমি খুঁজে পাবো না, মার্কেটে বেরই করবো না। আমি হলাম এমন ভুলাক্কার। যেমন আজকে আমি বের হয়েছি, আমার মাথায় সবার আগে ছিল যে একটা ল্যাশ গ্লু আমাকে কিনে আনতেই হবে। আছে একটা ওষুধি গন্ধ আমার কাছে কেন জানি লাগলো, আমার কাছে কখনো কোনো স্মেলই লাগে নাই, কি জানি।
আমার তো মনে হয় কোনো স্মেলই নাই। কোজারেক্সের বেশিরভাগ প্রোডাক্টই হচ্ছে স্মেল ছাড়া, যেমন ওদের এসেন্সটারও কোনো স্মেল নাই। তারপরে হচ্ছে কোজারেক্সের একটা ময়শ্চারাইজার আছে, ওইটারও কোনো স্মেল নাই। আর রূপাঞ্জলি রাজাপা কি জানো লিপস্টিক কোনটা পরছিল মাহি আপু? কখন কোনটা পরছিলাম? কোনটার কথা বলতেছো তোমরা? আজকে দুপুরের লাইভে হচ্ছে আই ম্যাজিকের 21 নাম্বারটা। চোখ দুইটা পুরো রসগোল্লা হয়ে গেল। আমি না তোমাদেরকে এই গ্লিটারের ইয়েটা বুঝাইতেই পারতেছি না, এত ভালো লাগতেছে সামনাসামনি, জাস্ট চিকচিক চিকচিক করতেছে, কিন্তু বুঝাচ্ছে না কেন জানি। ওয়েল ব্যাপার না, এখন আমরা বেস মেকআপ করবো। বেস মেকআপের জন্য আজকে হচ্ছে আইল্যাশ, কোনটা আইল্যাশ হচ্ছে এইটা, হ্যাঁ এটা হচ্ছে তোমরা পেজের মধ্যে পেয়ে যাচ্ছ। যেতে তোমার ঠান্ডা লাইগা থাকে যে অনেকটাই, তাই পাওনি না, এরকম কখনোই আমার কাছে মনে হয় না কোনো স্মেল আছে সত্যি। আমি কি একমাত্র? আই লো পিএইচ কে ইউজ করো কোজারেক্সের, কার কাছে মনে হয়েছে এটার স্মেল আছে? আমার কেন জানি কোনো স্মেলই ফিল হয় না। আর তোমার তো মনে হয় স্মেলে একটু সমস্যা, তুমি মনে হয় একটু বেশি স্মেল পাও, এই জন্য হচ্ছে তোমার এমন মনে হয়। আপু পিকচার পোস্ট করেছো কিছুক্ষণ আগে, ওইখানে আই ম্যাজিকের 21, হ্যাঁ ওইখানে আই ম্যাজিকের 21 নাম্বারটা। রেগুলার ইউজের জন্য হালকা ল্যাশ আপু জেলাক্সিয়ার পেজটা একটু ভিজিট করেন, দেখবেন একদম লাইট ওয়েট কিছু ল্যাশ পাওয়া যায়। ওদেরকে জিজ্ঞেস করলে ওরা সাজেস্ট করে দিবে। হ্যাঁ অনেক সুন্দর সুন্দর হচ্ছে গিয়ে ল্যাশেস আপনারা হচ্ছে জেলাক্সিয়া হচ্ছে ল্যাশ অ্যান্ড নেলসের জন্য সবার আগে হচ্ছে ফেমাস। হ্যাঁ কারণ ওদের ল্যাশ অ্যান্ড নেলস আমার মনে হয় না কোনো পেজে এত পরিমাণে অ্যাভেলেবেল আমি দেখছি। নেলস আর হচ্ছে ল্যাশেস এত পরিমাণে এক জায়গায় আমি কোথাও দেখি নাই। তোমার ঠান্ডা লাগার দোষ দিয়ে দিল। আমার স্কিনটা সুন্দরই লাগতেছে এটা দেওয়ার পর থেকে কোজারেক্সের। আমি ওদের লো পিএইচের একটা টোনার আছে, ওইটাও কিনতে চাচ্ছি, কিন্তু অনেকে বলে ওইটা নাকি অ্যাকনে প্রন স্কিনের জন্য, আমার নাকি ওইটা দরকার নাই। আমার তো অ্যাকনে প্রন স্কিন না, এই জন্য হচ্ছে আর কি কিনলাম না। কিন্তু একটা পিলিং সলিউশন কিনবো দেখি, কিন্তু অর্ডিনারির প্রোডাক্ট কোত্থেকে অরিজিনাল কিনবো? আর অর্ডিনারি আমার আসলে 4টা সিরাম ইউজ করা হয়েছে, একটাও আমার স্কিনে কাজ করে নাই। দ্যাটস হচ্ছে অর্ডিনারির উপর আমার ট্রাস্ট একটু কম, বুঝছো? এখন ট্রাস্ট না করে লাভ নাই, কারণ এক একজনের স্কিনে না এক একটা স্যুট করে, হয়তো আমার স্কিনে স্যুট করে নাই। আপু তোমার ফাউন্ডেশনের শেড কত, কোনটার? ওকে বেবি স্কিন প্রাইমারটাই দিব, বিকজ এটা আমার ফেভারেট, অ্যান্ড বেবি স্কিনের প্রাইমারটা আমি বেশি ইউজ করি বলতে পারো। রিসেন্টলি হচ্ছে আরেকটা ফেভারিট প্রাইমার অ্যাড হয়েছে, এটার নাম এখন বলবো না, পরে বলবো, কারণ এটা হচ্ছে তোমরা জেলাক্স যেতে পাবা না। কি মাখো মুখে এখন? আরে ময়শ্চারাইজার দিলাম। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, তারপর হচ্ছে মেকআপ আইটেম সব কিছু পেয়ে যাচ্ছ জেলাক্সাতে। এইটা ইউজ করলাম ময়শ্চারাইজার। এখন হচ্ছে ফাউন্ডেশন, এটা ইউজ করব, রিসেন্ট ফেভারিট, এটা একটু ইউজ করবো। এটা প্যাকেজিংটা দেখো কি সুন্দর, কেউ বলবে এটা আই ম্যাজিকের একটা ফাউন্ডেশনের প্যাকেজিং, এত প্রিমিয়াম একটা প্যাকেজিং করছে। অনেক ভালো ভালো ব্র্যান্ডও আছে না, এত সুন্দর একটা প্যাকেজিং দেয় না। আমার খুব রাগ উঠে তখন যে ভাই এত নামি দামি একটা ব্র্যান্ড সুন্দর একটা কভারেজ দিবে, প্যাকেজিং দিবে, তা দেয় না। ঈদে কি পড়তেছো? ঈদে দেখা যাক কি পড়ি আপু, ঈদ শপিং তোমাদেরকে দেখাবো না যদি পসিবল হয়। আমার পেজটা থাকলে আমার খুব ইচ্ছা ছিল ভ্লগ দিব তোমাদের সাথে, কিন্তু এখন আসলে ভ্লগ দিতেই মন চায় না, কারণ কই দিব বলো? এই পেজের মধ্যে দিয়ে লাভ আছে? কে দেখবে এই পেজের মধ্যে দিলে? আর ওই পেজে হচ্ছে ক্রস করা যায়, কিন্তু খুব একটা ভালো পাওয়া যায় না, রেসপন্স পাওয়া যায় না, মানে মানুষজন খুব একটা দেখে না আগের মতন, কারণ অতভাবে স্প্রেড হয় না আর কি। যেহেতু আমার এই পেজটা এখনো বেবি পেজ, ওই জন্য এত বেশি স্প্রেড হয় না। তারপরও দেখি, যদি তোমরা দেখতে চাও দিবনে। দেখছো ফাউন্ডেশনটা আমার থেকে একটু ব্রাইট, কিন্তু খারাপ না, সামনাসামনি এত ব্রাইট না। ফোনের মধ্যে আমার সামনে রিং লাইটের কারণে হয়তো যতটা ব্রাইট লাগতেছে অতটা ব্রাইট না। হ্যাঁ পাউডার ফিনিশ দেয় এই পেজেই ভ্লগ দিও, দেখবো। আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো ভ্লগ দেওয়া। আচ্ছা ঠিক আছে দিব। আমার কত শখ ছিল, এবার অনেক প্ল্যান ছিল, সব ভেস্তে দিয়ে দিছে বুঝছো। আমি মানে ওই দিন একটা ভ্লগ দিছি, তারপরও আসলে দিনের ভ্লগটা সুন্দর হয় নাই, কারণ মনই চাচ্ছিল না। নামাজে গেছিলাম তাই লুকটা মিস করে ফেলাম। আহারে আপু সমস্যা নেই, পরে দেখে নিও হ্যাঁ যদি সময় হয়। সো আমার যেটা হয়, যখন মন টন ভালো থাকে সুন্দর করে ভ্লগ করি,
আর তোমাদের ভাইয়া অনেক জ্বালায় বাইরে টেরে নিয়ে গেলে, বুঝছো, কিছুই করে দিতে চায় না। একটা ছবি তোলা লাগে তারে হাতে পায়ে ধইরা, আমার ভাই একটু তুইলা দেন, একটু তুইলা দেন, এমন করে তোলা লাগে। আমার এবার মাঝের মধ্যে বলি যে ওই যে ওই ব্যাটারা ডাক দিয়ে বললাম আমার ছবি তুলা দিতে, তখন কি করবা, মানে ব্ল্যাকমেল আর কি। সো মাঝের মধ্যে আমি ব্ল্যাকমেল করি ছবি না তুলে দিতে চাইলে, তখন আর কি একটু জোর টোর করার পরে ছবি তুলে দেয়। যেমন আজকেই তো ছবি তুলে দিবেই না। কাভারেজ দেখছো, আই লুকটা জোস হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আই লুকটার ক্লোজ শট নিয়ে দিব না তোমাদেরকে, দেখো কি সুন্দর গ্লিটারটা। কেন করলো উনি জানতে পারছো, দুশ্মনী করছে, দুশ্মনী করছে আপু, কি করবো বলো। ভালো লাগছে এগুলা করতে, তার হাতে অঢেল সময় আমার পিছনে লেগে থাকার, এই জন্য হয়তো করছে। এখন কি করতে পারি, তারে তারে তো আর কোনো কিছু আমার করার নাই, কারণ এটার ফলাফল তো ভালো না। সে হয়তো এগুলোর রেজাল্ট কোনো এক সময় পাবে। আমিও ব্রাইট শেড নিচ্ছি আজকে, রেভলিউশনের কনসিলারই দিচ্ছি। রেভলিউশনের কনসিলার কিন্তু জেলাক্সিয়াতে অ্যাভেলেবেল আছে। আবারও বলতেছি, 500 টাকার কেনাকাটা করলে তোমরা কিন্তু 15 টাকায়ও শপিং করার সুযোগ পাচ্ছ যদি তোমরা জেলাক্সিয়ার আউটলেট ভিজিট করো। আমার স্কিনটা জাস্ট কান্না করতেছে, বলতেছে। আর আজকে হচ্ছে এই নিয়ে 3বার মেকআপ করলাম, এই একই চেহারায়। আমি জানি না তোমরা কেউ সাহস করবা কিনা 3বার মেকআপ করার, আমার করতে হয়। আজকে 3বার হচ্ছে এই মেকআপ করতেছি, হ্যাঁ 3 নাম্বার বার আমি মেকআপ করতেছি। আমার চেহারা বলতেছে আর করিস না, আর এগুলা করিস না আমার সাথে। দেখো কি হইতেছে চেহারার মধ্যে, খুব স্বাভাবিক না, আমার এগুলা হবেই রোজার মধ্যে। কি গ্লিটার এটা, এটা হচ্ছে এভারলি বিউটির গ্লিটার, এগুলো মাস্ট হয়, এগুলো থাকবে না। তোমার ছেলেকে পুরো কোরিয়ান লাগে, থ্যাংক ইউ খাদিজা লাবণ্য। তাইতে পারবি, আমি আসছি সাথে। ওকে, আর মনে হয় গেট খুলতে বলতেছে, একটু খুলে দাও। এই যে এভারলি বিউটি, আর এখানে আসো, তোমার গরম লাগছে, এখানে আসো। কি চায় ও, কি ফাহিমকে বলতেছে? আপু এটা আসলে কিছু বলার নাই, বুঝছো, এটা নিয়ে সে আমার সাথে এরকম একবার করে নাই, সে আমার সাথে এরকম না হলেও 3 থেকে 4বার করছে। হ্যাঁ, অধরা মাহি আপু যে এটা করছে, আমার কেন জানি মনে হয় সে, আমি যাকে সন্দেহ করি সেই করছে। অ্যান্ড যে করতেছে সেটা হচ্ছে গিয়ে, একটা কথা হচ্ছে গিয়ে কি, যে এটা করতেছে সে আমার সাথে এটা প্রথমবারের মতো করে নাই। আমি এর আগে পর্যন্ত চুপ ছিলাম, বাট এবার আসলে আর চুপ থাকতে পারি নাই, দ্যাটস ওয়াই বললাম। আমি চাইছিলাম নামটাও রিভিল করে দেই, অ্যান্ড আইনগতভাবে ব্যবস্থা নেই, কিন্তু এইসব ভেজালে না জড়াইতে মনে চায় না, বুঝছো, এইসব ভেজালে জড়াইতে মনে চায় না বলেই হচ্ছে এই ধরনের ব্যবস্থা কিছু নেওয়া হয়নি। কি করতেছো? তুমি টি শার্টটাও চেঞ্জ করো না আর, আমি তো তোমার টি শার্ট নিয়ে আসছিলাম। প্রান্তি আপু ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েল, এটা এখন আমরা সেট করব হচ্ছে, আর সাউন্ড করা যাবে না, সাউন্ডটা বন্ধ করে দাও। আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার চেয়ারটা নিচে নেমে যাচ্ছে আসিফ, আই চেয়ার নিচে নেমে যাচ্ছে। চলবে, আর উঠবে না। আপু তোমার বাসা থেকে স্টুডিও একদম কাছে। পাউডার ফিনিশ দেয় অলরেডি ফাউন্ডেশনটা, সো এত পাউডার না দিলেও আসলে ভালো লাগে। তোমাকে আগে থেকেই ভালো লাগতো। নাবিলা জাহান আপু, থ্যাংক ইউ সো মাচ।
কি যেন করব, আমার মাথায় হচ্ছে প্রচুর পরিমাণে খুশকি হয় বুঝছো, প্রচুর। আমার মাথার স্ক্যাল্প অনেক অয়েলি। আজকে ফাউন্ডেশন কত নাম্বার শেড দিছো? আজকে ফাউন্ডেশন দিছি হচ্ছে এই যে পোর্সেলিন। আমি এটা সারা জীবন পোরক্লেন করছি। পোর্সেলিন এটা হচ্ছে 1351 নাম্বার, 1351। ইউ লুক ভেরি ডিফারেন্ট উইদাউট ইউর নথ। আল্লাহ ভালো কথা মনে করছো, নথটা কই খুলে রেখে গেছি আমি আজকে। ভালো কথা বলছো, তোমাদের ভাইয়া আমাকে একটা নথ কিনে দিছে বুঝছো। নথের সাইজ দেখলে তোমরা ভয় পাবা, এত বড় নথ। আমি পড়ি, দাঁড়াও। অনেক আগেই কিনে দিছে, কিন্তু এটা আমার পড়া হয় না। পড়ে নেই, দাঁড়াও দেখাচ্ছি। আমি বলছি এটা নথ না, এটা কানের দুল। তোমার বেটারা ঠকাইছে। এই দেখো, দেখছো কত বড়। এটা তোমাদের ভাইয়া আমার বানাই না দিছে। আমি আর বলছি এটা না, তুমি আমার আরেকটা আইনা দিবা, আমি কানে পরবো। নাকের মধ্যে পড়লে কেমন দেখা যায় দেখো, ঝুলে থাকে। আর মনে হয় কি আমার এই নাকটা এরকম ঝুলে যেতেছে, এরকম ঝুলে যেতেছে, মানে ভারী ভারী লাগে আর কি। সো সে হচ্ছে কিনে নিয়ে আসছে পাকনামি করে। এখন বলছি আমার আরেকটা কিনে দিতে। আরেকটা কিনে দিলে কানের মধ্যে পরে থাকবো, কারণ এটা কানেই পারফেক্ট হয়। আমার কানে সুন্দর লেগে থাকে, নাকে এটা পারফেক্ট হয় না। এটা কি পচা লাগে নাকে যে পড়ছি? এই যে এটা আমার পড়াই হয় না, এটা এখন পাইলাম থেকে পড়লাম। নথটা খুঁজতে হবে। না কিউট লাগতেছে তো না, অনেক বড়। দেখো আমি যখন নড়ি এটাও নড়ে। নথ তো নড়ে না, নথ হচ্ছে একদম নাকের সাথে লেগে থাকবে, আমার ওইটা পছন্দ। আমি এতদিন পর্যন্ত যতগুলো নথ পরছি সবগুলো হচ্ছে নাকের সাথে লেগে থাকে। সুন্দর আছে, সুন্দর তো, কিন্তু এটা আসলে ডিজাইনটা তো সুন্দর, এখানে ভিতরে পুরো স্টোন করা, কিন্তু এটা কি গোল্ড? হ্যাঁ এটা গোল্ডের। ও বানাই আনছে, এই জন্যই তো এরকম মোটা করে বানাইছে, বুঝো না? কেনাগুলো তো পাতলা হয়, কেনাগুলো পাতলা হয় প্লাস ভেঙে যায়। এটা অনেক মোটা, ওজন আছে এটার, মানে সাইজটা একটু বেশি হয়ে গেছে এই আর কি। আমার কাছে ভালো লাগে না, আমার কাছে মনে হয় যে নথ একদম নাকের সাথে লেগে থাকতে হবে। ও আমার বলছিল যেটা আমি একটা কাজ করি, একটু ছোট করে নিয়ে আসি। আমি পরে বলছি যে না, এটা ইয়ে করো, আমাকে আরেকটা এনে দাও, আমি কানের মধ্যে পড়ি। এত কিছু বলো ভাইয়া, রাগ করবে না। আমরা আসলে রাগারাগির কোনো ব্যাপার নাই আমাদের। এই ঝগড়া হইতেছে একেবারে, মনে মনে করো এমন ঝগড়া তুমি দেখলে ভয় পাবা। সত্যি কথা, যেটা যেটা হয় নর্মালি, যে আমরা যখন রিক্সায় উঠে ঝগড়া করি, রিক্সাওয়ালা মামা লিটারেলি আমাদের দিকে বারবার রিক্সা চালানো বাদ দিয়ে, মানে যত দ্রুত সম্ভব সে রিক্সা চালায় আর আমাদেরকে দেখে, রিক্সা চালায় আর আমাদেরকে, মানে কখন এগুলারে নামাই দিব। আর আমার আর ওর ঝগড়া লাগবেই বাইরে যাওয়ার পরে, বুঝছো? মনে করো ও আর আমি কোথাও গেছি, এমন ঝগড়া লাগে, এমন ঝগড়া লাগে, মানে কি কারণে যে লাগে, কাহিনী শুনলে হাসবা। ছোট্ট ছোট্ট একটা কথা, ও আমার একটা কিছু বলছে, আমি ওর একটা কিছু বলছি, বাস লাগা গেছে। যেমন ওই দিন আম্মুর সামনে এমন ভাবে লাগছে, আম্মু থামাইতে পারে না, আমারও থামাইতে পারে না, ওরও থামাইতে পারে না। পরে হচ্ছে দুইজনেরই মাথা গরম আমাদের, বুঝছো? দেখা যায় লাস্টে না কেমনে জানি ওই আমার দেখে একটু পরে হাসি দেয়, আমি ওরে দেখে হাসি দেয়, শেষ। এই আজব আমরা অনেক। আমি আমার নখটা কই খুলে রেখে গেছি। পাইছি 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 পাইছি। ভাইয়া হারাইস না। আমার অনেকগুলা নথই ভেঙে গেছে, বুঝছো? টুট গয়া। আমাদের ঝগড়া যে কেউ দেখলে বলবে যে শেষ, এদের মনে হয় সব শেষ, এটাই বলবে। আপু তোমার কি লাভ ম্যারেজ? হ্যাঁ, কিন্তু এগুলো কোনো ব্যাপার না আসলে। মানে ফ্রেন্ডলি আমরা, অনেক ফ্রেন্ডের মতনই। হাজব্যান্ড ওয়াইফ কম, বেস্ট ফ্রেন্ডের মতন বেশি করি আমরা। তোমার দেখলে মনে হয় না রাগ করতে পারে, আমার অনেক রাগ। এটা আমার জামাই আর আমার আম্মু জানে যে আমার কেমন রাগ। আমি যখন একটা চিল্লানি দেই, পুরা বংশালের কাউয়া যত আছে সব উইরা যায়, বুঝছো?
যত কাক আছে সব উইরা যায় যখন আমি চিল্লানি মারি। আর আমার একটাই সমস্যা, আমি চিল্লায় উঠি, বুঝছো? মানে আমার রাগ উঠলে না আমি চিল্লায় উঠি, মানে চিল্লানোটা আমি কন্ট্রোল করতে পারি না, এটাই আমার সমস্যা। এই কারণে সববারই হইতেছে আমার, এই সবাই দোষী মনে করে যে আমারই হয়তো দোষ, আমি বেশি চিল্লাই। এই এই তোমার এই নত আমি পড়তাম না, যাও তুমি বইটা বসে থাকো কানের মধ্যে। কেমন লাগে না? আমাদের তো সেম এজ না, ও আমার থেকে 5 বছরের বড়। আমার থেকে 5 বছর বড়, কিন্তু তারপর আমরা তুই 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 করেই বেশি কথা বলি। যাক, এখন নোজে হচ্ছে কন্ট্রোল করব। কন্ট্রোল এই যে প্যালেট থেকে, জেলাক্সিয়া থেকে অর্ডার করা প্রোডাক্ট আজকে পেলাম, সো হ্যাপি। রিভিউ দিতে ভুলবা না, তোমাদের এক একটা রিভিউ কিন্তু অনেক কিছু। হ্যাঁ, প্রত্যেকটা বিজনেস পেজের জন্য তোমরা ফেস না দেখাও, কিন্তু অন্তত একটা রিভিউ দিও, প্রোডাক্টগুলো আনবক্স করার ভিডিও, অথবা তোমার সার্ভিসটা কেমন লাগছে, ইনবক্সে গিয়ে অন্তত একটা রিভিউ শেয়ার করো। হ্যাঁ, কারণ এটাই অনেক কিছু। আমরা তো রিভিউ দেই, অনেক কিছু নিয়ে রিভিউ দেই, কিন্তু তোমরা কাস্টমার যারা আরো বেশি মানে উপকার হয় যখন তোমরা কোনো বিজনেস পেজ সম্পর্কে একটা ভালো রিভিউ দাও। ঠিক আছে, ভালো হোক মন্দ হোক অবশ্যই তাদেরকে শেয়ার করবা, জানাবা। আপু আপনারা সেম না, আমরা সেম এজ না, আমাদের 5 বছরের ডিফারেন্স বয়সে। আমার জামাইয়ের আমি সেম এজ। ও ওয়াও, আমাদের সেম সেম না। এটা অনেক সুন্দর। হ্যাঁ, আমি এই পাতলাটাই পরি, দেখছো নাকের মধ্যে লেগে থাকে, এগুলাই আমার বেশি ভালো লাগে। ব্লাশ হচ্ছে আজকে সেম ওইটা ইউজ করব, টেকনিকের আই ম্যাজিকের যেটা আছে আমার কাছে, ওইটা মেবি আপাতত ওদের স্টকে নাই, নতুনটা স্টকে আছে। আই ম্যাজিকের একটা প্যালেট ওদের, ওইটা কিন্তু খুব ভালো। আমি রিভিউ দিতে পারলাম না আমার আইডি থেকে, আহারের সমস্যা নেই, শর্ট একটা ভিডিও করে জাস্ট ইনবক্সে দিয়ে দিও। কারণ আমি চাই তোমরা যারা শপিং করো তোমাদের কেমন লাগে না লাগে অ্যাটলিস্ট শেয়ার করো, যাতে করে আর 5টা মানুষ তোমাদের রিভিউ দেখেই যায়, আমাদের রিভিউ না, তোমাদেরকে বিশ্বাস করে বেশি মানুষ। আমরা তো বলি অনেক কিছু, তারপরও তোমরা রিভিউ দিলে দেখা যায় একটা পেজের গুডউইল বাড়ে, বিকজ একটা বিজনেসে অনেক হেল্প করে এটা, কারণ তারা তো অনলাইনে বিজনেস করে বেশি। অনলাইনে যারা বিজনেস করে ওদেরকে না তোমাদের সাপোর্টটা অনেক দরকার এক একটা অনলাইন পেজের। লাভ ম্যারেজ ছিল আপু? হ্যাঁ। আজকেও কি ঝগড়া করছো? না না, আজকে ঝগড়া করছি আমরা। কখন? ইফতারের সময়। ইফতারের সময় ও শাড়ি পরে বেরিয়েছি না, আজকে ঝগড়া হবে না? অবশ্যই হয়েছে, একটু হয়েছে, বেশি না। শাড়ি পরে বের হলে তোমাদের ভাইয়ার মাথা গরম থাকে, কি অদ্ভুত, জলে নিজে শাড়ি পরতে পারে না তো। তুমিও, আমি শাড়ি পরলে লুঙ্গি পরবা, সমস্যা কি? ব্লাশ বেশি দাম, আমি তো অনেক দিয়ে রাখি। হ্যাঁ, আমি অনেক বেশি ব্লাশ দিই। ভালো বুদ্ধি দিছো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আজকের সেটিং স্প্রে, এটা ইউজ করতেছি। এটার একটাই সমস্যা, এক জায়গার মধ্যে অনেকগুলা স্প্রে মেরে দেয়, বুঝছো? এক জায়গার মধ্যে অনেকগুলা পড়ে যায়, নাইলে এটা খুব ভালো। এজন্য এটা দূর থেকে স্প্রে করতে হয়। পিচ্চিটা অনেক পাওয়ারফুল, এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের পিচ্চি হাইলাইটারটা, সরি কি বলে, সেটিং স্প্রেটা। এটাকে একটু একটু ড্যাপ করে দিই, তাড়াতাড়ি শুকায় যাবে, কারণ এতক্ষণ তো বসে থাকতে পারবো না। লাভ রেক দিচ্ছি না, এটা সমস্যা নেই আপু, অধরা মাহি আপু, এটা মাঝে মধ্যে ফেসবুকের সমস্যা হয়, আমি জানি। এটা অনেকে হচ্ছে দেয়, নর্মাল রিয়াক্ট দেয়, তারপরে হচ্ছে গিয়ে তোমার হাহা রিয়াক্ট উঠে, এটাও একটা সমস্যা। কি যে কও তুমি ভাই, খেলা ও কখনোই লুঙ্গি পরে না, বুঝছো, এই জন্য বললাম।
তুমি কিছু বললো না আল্লাহর রাস্তে, তুমি একেবারে আমার আজকে যা করছো। তুমি আবার কি বলো আর্শ, তুমি লুঙ্গি চিনো? ও তোমাকে কিনে দিব এবার ঈদে? ঈদে একটা কিনে দিব? কেন, লুঙ্গি পরবা, সুন্দর লাগবে তোমাকে। পরবা না, ছিঁড়ে ফেলতে হয় না। চাচু পরে না? আর চাচু আরাফাত পরে না মনে হয়। কি পাকছস তুই আর? আপনার কত ইয়ারের রিলেশন ছিল? আমাদের রিলেশন অনেক কম সময় ছিল। হাইলাইটার কিন্তু টেকনিকেরটা দিচ্ছি আপু। কোন ফাউন্ডেশন দিছো? ফাউন্ডেশন আজকে এটা দিচ্ছে, আমার খুবই পছন্দের। আশরে বলতেছি তো, আশ কি বলতেছে শুনো নাই পিছন থেকে? আশ রাজি না আমার প্রস্তাবে। কি লাগবে তোমার তাহলে? ওর নাকি পাঞ্জাবিও লাগবে না, ওর নাকি পাঞ্জাবি আছে। মাশাআল্লাহ, লুকিং সো প্রিটি। আপু আপনাদের কত, আপু আমাদের অনেক কম সময় রিলেশন ছিল। দিলাম না, যা চুপ থাকো। ফাইনাল লুকের অপেক্ষা করতেছি। ফাইনাল লুকে যে এখনই শেয়ার করব। আপু ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো? অ্যাবসলিউট নিউইয়র্ক অথবা হচ্ছে এলেগালের প্রো কভারেজ, জেলাক্সিয়াতে অ্যাভেলেবেল আছে, অবশ্যই কিনে ফেলো। এই ফাউন্ডেশনটা ড্রাই স্কিনের জন্য মাস্ট হ্যাভ, যেটা বললাম এলেগালের প্রো কভারেজ, খুবই ভালো। আর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউটাও ভালো। কাজল দিবা না? আজকে কাজল দিব না, আজকে হোয়াইট কাজল দিব, কালো কাজল দিব না। যদিও আমার চোখে কালো কাজল লেগে আছে এখন পর্যন্ত। আই গ্লিটার কোনটা? আই গ্লিটার কোনটা দেখাই দিচ্ছি। আই গ্লিটার হচ্ছে গিয়ে তোমার এইটা এভারলি বিউটির। এভারলি বিউটির একটা হচ্ছে BY353 আর একটা হচ্ছে YJ822, এই দুইটা। হ্যাঁ আপু আমার শ্বশুরকে এটা পাঞ্জাবি কিনে দিছে, উনি একটা পয়রা নামাজে যায় এখন, রোজ ঈদের আগে উনি পরে ফেলছে, ওনার নাকি ভালো লাগে। ওনে দেখি ওই যে বাচ্চাদের মতন আগেই হচ্ছে ঈদের জামা কাপড় পরে ফেলে, এরকম অনেকে আছে। আমিও মাঝের মধ্যে ঈদের জন্য কিনা আগেই বানায় বোনায় পরে ফেলি, এরকম হয়। এই জন্য আমি না, আম্মু বললেও হচ্ছে গিয়ে আমি আগে আগে ঈদের ড্রেস কিনি না, বুঝছো? ওকে ওয়েল, এখন হচ্ছে আমরা লিপস্টিকে যাব। বাট কথা হচ্ছে লিপস্টিক কি কালার দিব বলো তো এই লুকটার সঙ্গে? আর হচ্ছে চোখের নিচে একটু মাস্কারা দেওয়া বাকি ছিল, মাস্কারাটা দিয়ে নেই, তারপর হচ্ছে আমরা বাকিটা করি। রাতে আমি খাই না, আমি একবারে সেহরিতে খাই, তাও তো আমি কি বলবো, আমার দিন দিন স্বাস্থ্য বেড়ে যাচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী হয়ে যাচ্ছে। ওকে নান দেখো, মাস্কারা দিলাম এসেন্সের। এখন ভিতরেও হোয়াইট কাজল ইউজ করব, কিন্তু কথা হচ্ছে আমার হোয়াইট কাজল আমি কনসিলার দিয়ে বানিয়ে ইউজ করব, এখান থেকে ইউজ করতেছি। দেখো নিনজা টেকনিক শিখাই দিই তোমাদেরকে।
লিকুইড ব্লাশের ভিডিও আপলোড দিও। আচ্ছা ঠিক আছে। লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ। আপু তুমি প্রেম করছো কয়টা? এটা কেমন প্রশ্ন? লিকুইড ব্লাশের আচ্ছা দিব, নুড ব্রাউন টাইপসের একটা দাও, নুড ব্রাউন টাইপস। আচ্ছা এই ধরনের লুক কিন্তু চাইলে এদের মধ্যে করতে পারো। আর মনে হয় এই কালার ড্রেস আলী জুবাইর আপু আজকে কই? আজকে হচ্ছে এই কালার লুক করতে বলছে আমার এসে, আরো অনেকেই বলছে, দেখ আজকে ওই নাই। মেরুন কালারের মধ্যে এরকম গোল্ডেন গোল্ডেন কালারের আই লুক করার অনেক রিকোয়েস্ট ছিল, সার্চে করে দেখালাম। আমি এমন অনেক খুশি হয়েছি যে ওনার পছন্দ হয়েছে এটা ভেবে, কারণ ম্যাক্সিমাম কেনাকাটা আমি করছি। যাক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আপু তোমার ওটার বলে ফাউন্ডেশনের শেড সফট বেজ, কেন এত আশ করেন? আপনি করবেন নাকি? রাধিকা রিদ্ধি আপু। আচ্ছা আপু তোমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন শেড কোনটা? সফট বেজ। আপু নিভিয়া সফট ময়শ্চারাইজার ক্রিমটা কি অল টাইম ইউজ করা যাবে নাকি শুধু উইন্টারে? ওইটা যদি তোমার স্কিন ড্রাই হয় তাহলে তুমি সারা বছর ইউজ করতে পারবা, আদারওয়াইজ ইউজ করা আমার মনে হয় স্কিন ওটা স্যুট করে না। লিকুইড ব্লাশের ভিডিও হ্যাঁ আপলোড দিব, নাবিলা আপু দিব। ওকে ওয়েল, আমরা হচ্ছে আজকে তাহলে এভারলি বিউটি লিপস্টিক দিব। এভারলি বিউটির লিপস্টিক খুঁজতে হবে, এভারলি বিউটি লিপস্টিকগুলো এখন খুঁজতে হবে। আর এভারলি বিউটি লিপস্টিক আমি অনেকগুলো না আউলা ঝোলা করে ফেলছি, বুঝছো? এটাই হইতেছে সমস্যা, একটু যে সুন্দর মতন শেডগুলা গুছায় রাখছিলাম, কিন্তু এই যে প্রত্যেকদিন কাজ থাকে তো সব এলোমেলো করে ফেলছি। এই আমার কাছেও দেখি বিউটি গ্লাসের লিপস্টিক আছে, বিউটি গ্লাসের লিপস্টিক আমি ভাবছি আমার কাছে শেষ। ম্যাজিকের চার্ট দাও না, এখন ম্যাজিকের চার খুঁজতে বলতেছো না, এখন ম্যাজিকের চারও আমি পাবো না, কারণ যখন তোমরা যেটা খুঁজতে বলো বা দিতে বলো এটা তখন পাই না আমি। এখন আমি এভারলি বিউটি খুঁজতেছি, কারণ এভারলি বিউটি অ্যাভেলেবেল আছে আমাদের গেলারিয়াতে। আল্লাহ প্লিজ মিলাই দাও। এই হোয়াট অ্যাবাউট দ্য বস আপ শেড, এটা কেমন রে বস আপ? কিছু ঝুমকার ভিডিও দেওয়া। আচ্ছা আপু W7 তোমার শেড কোনটা? আচ্ছা দিব না, এটা কি? এটা দেই, বস আপটা দেই, সুন্দর লাগবে। ইস এইটার লিপস্টিকের ফর্মুলাটা এভারলি বিউটি যারা কিনো নাই, একটা দুইটা হলেও লিপস্টিক কিনে রাখতে পারো। লিকুইড ম্যাট লিপস্টিকগুলোর মধ্যে এভারলি বিউটি জোস ফর্মুলার লিপস্টিক, জোস মানে এক কথায় অসাধারণ লিপস্টিকগুলা। জান্নাতুলিরা আপু, আপু বলো আপু। কালারটা দেখছো? পারফেক্ট। নিরসানাস কালেকশন, হাই। তোমার বিউটি গ্লাস লিপস এন্ড ব্লাশের শেড কি? বিউটি গ্লাসের কি বুঝি নেই। এই কালারটা অনেক সুন্দর, কালকে কখন লাইভে যাওয়া বললো? আচ্ছা ঠিক আছে। ওয়াও, এই কালারটা আমি কেন আগে দেই নাই? কালারটা এত সুন্দর, আর এটার অ্যাপ্লিকেটরটা এত সুন্দর। আপু বিউটি গ্লাসের লিপ ব্রাশ, বিউটি গ্লাসের ব্লাশ তোমার শেড কি? বিউটি গ্লাসের ব্লাশ কোনটার কথা বলতেছো? সুন্দরী রমণী, থ্যাংক ইউ। ওকে এই কালারটা অনেক ভালো লাগে আমার, এটা এটা এত সুন্দর শেড, আমি কেন আগে ইউজ করতাম না?
আমি শুধু একই রকম শেড নিয়ে পরে থাকি, আর এখান থেকে ডিফারেন্ট ডিফারেন্ট শেড ইউজ করবো। কারণ আজকে যেমন ম্যাজিকের 21 নাম্বারটা দিয়ে বাইরে গেছি, সবাই সুন্দর সুন্দর বলতেছিল এটা এত প্রিটি, বিশ্বাস করো ফর্মুলা ইজ A1। হ্যাঁ, একদম মানে লিকুইড লিপস্টিকের একটা বেস্ট ফর্মুলা হচ্ছে এভারলি বিউটি, অ্যান্ড এটা শেড হচ্ছে বস আপ। বিউটি গ্লেজের লিপস অ্যান্ড চিক মাড শেড আমি দুইটাই ইউজ করি, দুইটাই আছে আমার কাছে, দুইটাই ভালো লাগে। লিপস্টিকের আপু লিপস্টিক হচ্ছে নাবিলা জাহান আপু, এগুলো এভারলি বিউটির লিপস্টিক, জেলাক্সিয়া সর্বপ্রথম বাংলাদেশে লঞ্চ করেছে, অবশ্যই জেলাক্সিয়া থেকেই নিবা এভারলি নিলে। আর এগুলা হচ্ছে তোমার বস আপ শেডটা আমি ইউজ করছি। হ্যাঁ, এখন অফার প্রাইস কত আমি তো জানি না, বাট এটা খুবই জোস। এভারলি বিউটি তুমি একটা ইউজ করলে তোমার 5-6টা কিনে ফেলতে ইচ্ছা করবে। মানে এভারলি বিউটির ফর্মুলা এত ভালো, এমনি এমনি কিন্তু বলতেছি না, ফর্মুলা খুবই ভালো, খুবই ভালো। দেখো কোনো রকমের ক্র্যাকিনেস নাই, কিচ্ছু নাই। এটা শেড হচ্ছে বস আপ। ওকে, বস আপ শেড ইউজ করছি। কালারটা আমার অনেক ভালো লাগছে, এটা এখানে থাক, কয়েকদিন ইউজ করবো, এখানে থাক। নতুন একটা কালার পাইছি আপু। নোট ফাউন্ডেশনটা অনেক ভালো, অনেক ভালো, বেস্ট একটা ফাউন্ডেশন, নোটের ফাউন্ডেশন আমি ইউজ করছি দুইটা। শেড বৈশা থাক। রূপাঞ্জল রাজাপু আমি মিরপুর আসতেছি কয়েকদিনের মধ্যে, কবে আসতেছি তোমারে বলবো না। হ্যাঁ, একখানা টিপ দেই, টিপ ছাড়া ভালো লাগছে না, টিপ দিয়ে চলে যাই, ছবি দিতে হবে, আবার ছবি তুলতে হবে, দেরি হয়ে যাবে নাইলে। একটু টিপ না দিলে ভাল লাগে? আমার তো লাগে না। ওমা খুলে না কেন? আজকের সবগুলা প্রোডাক্ট জেলাক্সিয়া বিডিতে পাবা। জেলাক্সিয়ার হচ্ছে আজকে দেখতে হলো এই লাইভ, কালকে আবেদিন কিনা কিনছে, আগে জানলে এই শেডটাও নিতাম। ও ইবাদান মেবি। চলে গেলাম। পিঙ্কি আপু কেন চলে যাচ্ছ আপু? আমার জন্য একটা বার্ন্ট অরেঞ্জ লুক করো। আচ্ছা ঠিক আছে করব। বার্ন্ট অরেঞ্জ প্যারা হয় কেন? কই আমাকে জানাও। আচ্ছা ঠিক আছে জানাবো ইনবক্সে, সবকিছু কনফার্ম হইলে। হ্যাঁ, সেই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি বলে দিচ্ছি কি কি ব্যবহার করছি। জেলাক্সির আউটলেট হচ্ছে আমাদের সীমান্ত সম্ভারে, হ্যাঁ, সীমান্ত স্কোয়ারের পিছনে সীমান্ত সম্ভারের লেভেল 2 শপ নাম্বার 1088। আপনারা যারা হচ্ছে 500 টাকা থেকে 500 টাকার উপরে শপিং করবেন সবাই কিন্তু 15 টাকাতে শপিং করার সুযোগ পাবেন। আমার কমেন্ট পড়ো না তাই চলে যাচ্ছে, এটা কোনো কথা বললা? এই যে পড়তেছি কতগুলো কমেন্ট পড়লাম। আমি চলে গেছি না, তুমি চলে যাও নাই আপু। ড্রেসটা অনেক আগের, বাট আমার মনে নাই মানে কোথা থেকে নিছি। এটা হচ্ছে আই ম্যাজিকের ফাউন্ডেশন, আজকে আমি ব্যবহার করেছি। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হচ্ছে সেটিং স্প্রে ব্যবহার করেছি, মেবলিনের হচ্ছে গিয়ে প্রাইমার ব্যবহার করলাম, দেন হচ্ছে এইটা ব্যবহার করেছি প্যালেট আমাদের, অ্যান্ড এটা হচ্ছে আমাদের টুইস্ট প্যালেট, যেটা কালার টুইস্ট। এরপরে হচ্ছে গিয়ে শেড ব্যবহার করেছি এভারলি বিউটির এই দুটো। একটারে ব্লক করতে হবে, এইটারে ব্লক করতে হবে আগে, কে যেন মেসেজ দিচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে W7 পাউডার ইউজ করছি, অ্যান্ড হচ্ছে এটা ইউজ করছি। আমি চলে যাচ্ছি, না যাও না, এটা হচ্ছে ইউজ করছি। তারপরে হচ্ছে এই দুইটা ইউজ করছি, ব্রঞ্জার, ব্লাশ, হাইলাইটার এবং ব্রঞ্জার টেকনিকের। তো এগুলাই আজকের লাইভ এখানে শেষ করছি। বাকিগুলা যদি কোনো কিছু মিস যায় ছবি দিয়ে দিব। আর লিপস্টিকটা হচ্ছে গিয়ে মাস্ট হ্যাভ, এভারলি বিউটি হচ্ছে মাস্ট ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ, আপুর লিপস্টিকের শেড আই ম্যাজিকের, আর এটার ফর্মুলা আকাশ আর পাতাল। হ্যাঁ, সত্যি কথা যেটা। আর এই সেম কালারটাও আমার মনে হয় না আই ম্যাজিককে আমি দেখছি, কারণ আই ম্যাজিকের অনেক লিপস্টিক আমার কাছে আছে। সো এই তো লাইভ শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।